আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, ইমামের কিতাব লুমাতুল ইতিকাদ, আকীদার সংক্ষিপ্ত কিছু যা না হলে নয়, এটা নাম হচ্ছে লুমা, মানে একেবারে সংক্ষিপ্ত কিছু জিনিস উনি দিয়েছেন। সেটার আমরা আলোচনা করছিলাম, ব্যাখ্যা করছিলাম। তিনি প্রথমেই যে একজন ঈমানদারের কি কাজ, যে তিনি তাসলিম করবেন, কবুল করবেন আল্লাহর কথা, এটা আলোচনা করেছেন। তারপর আকীদার ব্যাপারে ইমামদের কথা নিয়ে এসেছেন, ইমাম শাফিঈ, ইমাম আহমদের বক্তব্য নিয়ে এসেছেন। এরপরে সুন্নাহ অনুসরণ করার কথা বলেছেন, এরপরে বেদাত থেকে দূরে থাকতে বলেছেন। এরপরে তিনি অনেকগুলো সিফাতের কথা আলোচনা করেছেন যেগুলি আমাদের ঈমান আনতে হয়। এগুলির মধ্যে আমরা আল্লাহর কিছু সিফাত জাতিয়া আছে, কিছু ফেলিয়া আছে। তিনি কিছু জাতিয়া সিফাতের আলোচনা করেছেন। জাতিয়া সিফাত হচ্ছে যেগুলো কখনো কখনো হয় এনে বলা যাবে না, বলতে হবে যে সার্বক্ষণিক তার আছে, সত্তাগত যেটাই বলা হয়। এগুলির মধ্যে যেগুলি দুনিয়া বিখ্যাত, এগুলি তিনি আলোচনা করেন নাই। দুনিয়া বিখ্যাত কি? ইলম আছে, কুদরত আছে, সামা আছে, বাসার আছে, হায়াত আছে, এগুলি তিনি আলোচনা করেন নাই। এগুলো সবাই জানে। যেগুলো মানুষ অস্বীকার করে সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। মানুষ কি অস্বীকার করে? আল্লাহর চেহারা অস্বীকার করে, এগুলো সিফাত জাতিয়া। আল্লাহ সত্তাগত গুণ, তার চেহারা আছে। তার চেহারা দেখার জন্য আমরা জান্নাতে যখন যাব, তার চেহারা হবে সর্বোচ্চ নেয়ামত। জান্নাত হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর চেহারা দেখা। তো দুনিয়াতে আল্লাহর পরিচয় লাভ হচ্ছে বড় নেয়ামত, আর আখিরাতে আল্লাহর চেহারা দেখা হচ্ছে বড় নেয়ামত। তাহলে সর্বোচ্চ নেয়ামত হলো আল্লাহর চেহারা দেখা। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, ইবতিগা ওয়াজহি, বারবার চেহারার কথা বলেছেন কোরআনে কারীমে। কেন? এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের সিফাত যেমন সাব্যস্ত হবে, আল্লাহ আমার বান্দার জন্য সর্বোচ্চ নেয়ামতটা প্রমাণিত হচ্ছে। বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহর চেহারা দেখবে। আল্লাহর কোনো কিছু দেখে আমরা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন, ওলা ইউহিতুনা বিহি ইলমা, তাকে কেউ এলেম দিয়ে তাকে কেউ পরিপূর্ণভাবে পরিবেষ্টন করতে পারবে না। তবে কি দেখতে পাবে? কোনো কিছুই জানতে পারছে না, শুধু তার চেহারা দেখতে পাবো। হ্যাঁ, তিনি হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, আপন হাত দিয়ে। আল্লাহ নিজে উল্লেখ করেছেন কোরআনে কারীমে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি দুই হাতে সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল তার কিছু গুণ আছে যেগুলি সত্তাগত গুণ। এর মধ্যে একটা চেহারা, দুই হাত, এগুলি উল্লেখ করার পরে তিনি কিছু আমাদের ইমাম তিনি কিছু গুণ বর্ণনা করেছেন যেগুলিকে বলা হয় সিফা ফেলিয়া, কর্মগত গুণ। এগুলি যখন ইচ্ছা তখন তিনি এগুলি করেন, যখন ইচ্ছা তখন করেন, এগুলি কর্মগত বলে। এখতিয়ারিয়া বলে, যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি করেন, এগুলো সিফাতে এখতিয়ারিয়া বলে। এর মধ্যে তিনি প্রথমে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা হাশরের মাঠে আসবেন, এবং আল্লাহ তাআলা তার এই আগমনটা, এটাকে তিনি উল্লেখ করেছেন যে এটা কোরআন দিয়ে সাব্যস্ত। অনুরূপভাবে তিনি আরো উল্লেখ করেছেন দ্বিতীয় গুণ, রেদা, আল্লাহর সন্তুষ্টি, যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। কাদের উপর সন্তুষ্ট হন? ঈমানদারদের উপরে। কাদের উপর অসন্তুষ্ট হন? কাদের উপর হন? যারা ফাসিক, যারা কাফের, তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন। কোরআন আল্লাহ উল্লেখ করেছেন এটা। এইটা হচ্ছে সিফাত ফেলিয়া বা কর্মগত একটি গুণ। এটা আল্লাহ সব সময় সবার উপর সন্তুষ্ট তা নয়। একজন ঈমানদার যদি সালাত আদায় করে সন্তুষ্ট হন, ঈমানদার যদি ঘুমিয়ে থাকে আল্লাহ অসন্তুষ্ট হন। বোঝা গেল যে আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হন কারো উপরে, কখনো অসন্তুষ্ট হন। এই গুণটি কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। এরপরে তিনি বলেছেন আল্লাহ তাআলা আরেকটি গুণ হচ্ছে, ষষ্ঠ গুণ হচ্ছে মাহাব্বাত।
আল্লাহ ভালোবাসেন, এটা গত পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল। আল্লাহ তাআলা ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন তা না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন না? কাফেরদেরকে ভালোবাসেন না, ঈমানদারদেরকে তিনি ভালোবাসেন। এই ভালোবাসা যখন ঈমানের উপর থাকবে, একজন ঈমানদার তাকে ভালোবাসবেন। কিন্তু যদি কোনো সালাত আদায় না করে তাহলে তিনি আর ভালোবাসবেন না। যদি তার হারাম কাজ করে তিনি ভালোবাসবেন না। তাহলে বোঝা গেল বান্দারা হারাম কাজ করলে আল্লাহ তাকে ভালোবাসেন না, ভালো কাজ করলে আল্লাহ তাকে ভালোবাসেন। যখন ইচ্ছা তখন যাকে ইচ্ছা তার জন্য ভালোবাসা আছে। এটাকে বলা হয় সিফা ফেলিয়া, অর্থাৎ কর্মগত একটি গুণ, আল্লাহর একটি গুণ। তো এটা আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আল্লাহর সপ্তম গুণটি আলোচনা করব। গুণের কোনো শেষ নাই। যে গুণটি তিনি উল্লেখ করেছেন এর মধ্যে সপ্তম গুণ হচ্ছে আল্লাহ তাআলা কারো উপরে রাগ করেন, ক্রোধান্বিত হন। এটা তিনি উল্লেখ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, সূরা ফাতহের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা কাফেরদের উপরে তিনি ক্রোধান্বিত হয়েছেন। আল্লাহ কাফেরদের উপর ক্রোধান্বিত হন। এখন যে ব্যক্তি কাফের তার উপর ক্রোধান্বিত, কিন্তু ঘন্টা দুয়েক পরে যদি ঈমান আনে তাহলে আল্লাহ কি হবেন? সন্তুষ্ট হবে। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে বোঝা গেল এটা হচ্ছে যখন ইচ্ছা, যখন আল্লাহ তাআলা যেটা মনে করে এটা তিনি করেন। এইটার নাম হচ্ছে সিফা ইখতিয়ারিয়া ফাইলিয়া, কর্মগত আল্লাহর গুণ, আল্লাহর কর্মগত গুণ। এইটাকে সাব্যস্ত করতে হবে যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। তো আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন এর দলিল আরো আছে কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 93 নম্বর আয়াতে, যে কেউ কোনো ঈমানদার ভাইকে হত্যা করবে, ঈমানদার ভাইকে হত্যা করবে, ঈমানদার হয়ে ঈমানদার হত্যা করলে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন, ওয়ালানাহু, তাকে আল্লাহ অভিশপ্ত ঘোষণা করেন। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়ার পরেও আল্লাহ তার উপর রাগ করেন। কারণ কেউ হত্যা করলে তো কাফের হয়ে যায় না আমাদের নিকট। কেউ হত্যা করলে কাফের হয়ে যায় না, বড় ধরনের গুনাহের মধ্যে পড়ে এবং আল্লাহর গজবের ভিতরে পড়ে। এই গজবে হচ্ছে ক্রোধান্বিত হওয়া। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোনো ঈমানদারের উপরও ক্রোধান্বিত হন যদি সে আল্লাহর নিষেধ করা কাজগুলি করে। ঠিক অনুরূপভাবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে লিআনের মাসাল, লিআন বুঝছেন, একজন মানুষ তার পরিবারে সন্দেহ করতেছে যে তার পরিবার কি করেছে, কোনো ব্যভিচার করেছে। এখন এমন এক মুসিবত, পরিবারের বিরুদ্ধে সাক্ষী সাবুদ আনা যাচ্ছে না, পরিবার পালাইতেও পারতেছে না। শরীয়ত এর থেকে বের হওয়ার জন্য একটা পথ দিয়েছে, এটা হচ্ছে লিআন, যে পরপর লানত করে আলাদা হয়ে যাবে তারা, এবং তারা আর কোনোদিন স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবে না। আল মুতালাআইনানি লা ইয়াজতামিআনি আবাদান, দুই লানতকারী নারী পুরুষ আর এক ক্ষেত্রে হতে পারবে না। লিআন হয়ে গেল। তো লিআনের মধ্যে মহিলা যা বলবে, পুরুষ বলবে, যদি সে মিথ্যাবাদী হয় তার উপরে, ওই বেটার উপরে আল্লাহ লানত হবে। তো মহিলা বলবে যদি সে মিথ্যাবাদী হয়, যদি পুরুষটা মিথ্যাবাদী হয় তাহলে নারীর উপরে আল্লাহর গজব পড়বে। মহিলার গজবের ভয় পায় বেশি, পুরুষ লানতের ভয় পায় বেশি। আল্লাহ তাআলা এইভাবে লাগাইছেন দুটাকে। তো দেখা যাচ্ছে যে মিথ্যাবাদী বেবিচার তো কাফের হয় না, কিন্তু তারপরে আল্লাহর গজব হয়। একদিন আগে হয়তো বেবিচার আগ পর্যন্ত সে তো গজবের ভিতরে পড়ে নাই, যে বেবিচারের পরে গজবের ভিতরে পড়ে যাচ্ছে। যদি সে মিথ্যাবাদী হয় গজব পড়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে গজব, আল্লাহ তাআলা কখনো ক্রোধান্বিত হন কারোর উপরে, কখনো কি হন, খুশি হন, কখনো রাগান্বিত হন, কখনো আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন, রাগ তার আছে। এইটা আমরা সাব্যস্ত করি আহলুস সুন্নাত ওয়াল জামাতে আল্লাহর জন্য। এগুলো সাব্যস্ত তিনি ঈমানদারের ঈমানের উপরে নির্ভর, তার উপর সন্তুষ্ট হন। ঈমান না থাকলে তার উপরে ক্রোধান্বিত হন, গুনাহ করলেও ক্রোধান্বিত হন। এই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বিপরীতে বেদাতীদের আকীদা কি জানেন? ওদের মত হচ্ছে এইটা যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হলে কি আপনার কি হয়, গলার শিরাটা ফুলে যায়, চোখটা লাল হয়ে যায়, তাই না আপনার? আর কি হয়, উল্টাপাল্টা কথাবার্তা বলে, হ্যাঁ, হাত পা মারতে থাকে, এখানে কিলেতে থাকে, ওরে ধরে মারতে থাকে, কিছু একটা ভাঙতে থাকে। না না, আল্লাহ তাআলা তো ক্রোধান্বিত হয়। আরে বেটা, এটা তো তোমার গুণ আল্লাহর উপর দিচ্ছ কেন? তিনি যেরকম তার ক্রোধ মারাত্মক শেখা, কিন্তু তিনি যেরকম তার ক্রোধ সেরকম, তুমি এটা তোমার ক্রোধের মতো মনে করতেছো কেন? তোমার কিছু মতো মনে করাটাই তো শুনি।
তুমি তামসিল দিয়া আল্লাহ তাআলার ক্রোধকে নিষিদ্ধ করতেছো যে আমি আমার মতো হয়ে যাবে, যেহেতু না 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 আল্লাহ এটা করে না, আল্লাহ বলছে করে আর তুমি বলছো করে না, আল্লাহ বলছে তিনি ক্রোধান্বিত হন, তুমি বলছো ক্রোধান্বিত হয় না। জবাব কি? আল্লাহ তাআলা যেরকম তার ক্রোধ সেরকম, তার ক্রোধ আমাদের মতো না। যখন তার ক্রোধ হয় তখন তিনি কঠিনভাবে শাস্তি দেন, পুরো জনপদ উল্টিয়ে দেন, পুরো জনপদ ধ্বংস করে দেন। আমরা ক্রোধান্বিত হলে কি করতে পারি? বড় জোর হাত পা চিল্লি করতে পারি, এর কিছু হয় না আমাদের। তো আল্লাহ তাআলার ক্রোধের সাথে আমাদের ক্রোধের কোনো মিলে নাই। তো আপনি মিল যখন করেন, এর মধ্যে কি করতেছেন? আপনি আল্লাহকে বান্দার মতো করতেছেন। এইটা করে তারা তারপর অস্বীকার করে। আমরা আগেও বলেছিলাম, বেদাতীদের বড় সমস্যা হচ্ছে বেদাতীরা আগে আল্লাহর গুণকে সৃষ্টির গুণের সাথে মিলাইয়া অর্থ করে, একরকম মনে করে অস্বীকার করে। তার আগে তামসিল দিয়া তাতিলটা করে, অস্বীকারটা করে। আর আমরা বলি যে না, আল্লাহ ক্রোধান্বিত হন। আমি যদি এখন তওবা করে আল্লাহ খুশি হয়ে যান, এবং এত খুশি হন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দা যদি কোনো গুনাহ করে এরপর যদি তওবা করে, আল্লাহ ওই ব্যক্তির মতো খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে গেছে, উটের মধ্যে তার খাবার ছিল, পানীয় ছিল। এই উট রেখে সে ঘুম থেকে উঠে দেখে উঠও নাই, খাবারও নাই, পানীয় নাই। এখন সে মনে বলছে আমি তো মরেই যাবো, থাক, আমি অনুমতি দিয়ে মরে যাচ্ছে, যা মরে যাই, শুয়ে রয়েছে। চোখ বন্ধ করে দেখা যায় ওটো হাজির, খাবার পানীয় হাজির। বেটা খুশি হয়ে বললো, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে ভুল করে ফেলছে খুশির চোটে। আল্লাহ তাআলা বান্দা ভুল করেন না, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হন, এর চেয়ে বেশি খুশি হন বান্দা যখন তওবা করে ফিরে আসে। তাহলে আগে সে ক্রোধান্বিত থাকলেও পরে যখন তওবা করে খুশি হয়ে যায়, এটাই নিয়ম। আল্লাহ তাআলা আদমের উপর রাগ করেছেন, কেন খাইলো? তারপর আবার সুম্মাজতাবাহু রাব্বুহু, আল্লাহ তাকে আবার তাকে পছন্দ করে ভালোবাসছেন এবং তার জন্য সবকিছু ব্যবস্থাপনা করেছেন দুনিয়াতে। এই নয় যে একবার ক্রোধান্বিত হয়েছে শেষ হয়ে গেছে, এটা না। একবার সন্তুষ্ট শেষ হয়ে গেছে, এটা না। কারণ কখন একটা বান্দা কিছুক্ষণ ক্রোধান্বিত থাকতে পারে, কিছুক্ষণ আল্লাহ ক্রোধান্বিত, কিছুক্ষণ আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে পারে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল আকীদা। ওদের মধ্যে না, ওদের নিকট উমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে আল্লাহর প্রিয় ছিলেন। হইল এই কথা তারা কেন বলে? ওই যে না, আল্লাহ যদি কোনো কিছু করে তো আল্লাহ নতুন হয়ে গেল, আল্লাহর উপরে আল্লাহ তো কি হয়ে গেলেন, আল্লাহর উপর নতুন কিছু আসলে তার নাম হচ্ছে তাগায়্যুর। আল্লাহ তো পরিবর্তন হয়ে গেল। আরে আল্লাহ পরিবর্তন হয় না। আল্লাহ তাআলার সিফাত, তিনি যা ইচ্ছা তা তিনি ব্যক্ত করতে পারেন। আমি আল্লাহর নতুন কোনো সিফাত দিচ্ছি না, আল্লাহ তার রাসূল যা বলছে সেটাই আমরা বলি। এর বাইরে আল্লাহ পরিবর্তন শব্দটা এখানে প্রযোজ্য নয়। পরিবর্তন সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। সৃষ্টি পরিবর্তন হয়, স্রষ্টার মধ্যে কোনো পরিবর্তন আসে না। স্রষ্টার মধ্যে পরিবর্তন শব্দটি ব্যবহৃত হবে না। সৃষ্টি অনেক কিছু হয়। আমি একসময় ছোট ছিলাম, একসময় বড় হয়েছি, বুড়ো হয়েছি, দাড়ি পাকছে, এরপরে ব্যাকা হচ্ছে, সোজা হবে, লাঠি নেবে, এগুলো সৃষ্টির মধ্যে। আল্লাহর জন্য তুমি এটা কেন সাব্যস্ত করতে যাচ্ছ? তারা বলে যে এই কাজ করলে তো দুনিয়াতে মানুষ রাগ করলে পরিবর্তন হয়, আল্লাহর হবে, এটা তো তোমার হয়, আল্লাহর জন্য এটা কেন করতেছে? আল্লাহ যেভাবে তিনি, যার সত্তা যেমন আছেন অপরিবর্তনীয় সত্তা, আর তার ক্রোধের মধ্যে, তার ক্রোধ বা তার যাবতীয় গুণের মধ্যে পরিবর্তন শব্দ আসবে না, পরিবর্তন শব্দ আসবে না। এবং যা নতুন করে এমন কিছু হয়েছে যা হওয়া সম্ভব, অসম্ভব এমন কিছু বলা যাবে না, কারণ তিনি নিজে সেটা তার নিজের জন্য সাব্যস্ত করেছেন। এখন দেখেন আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা যে তিনি যে সন্তুষ্ট, খুশি, অসন্তুষ্ট হন, ক্রোধান্বিত হন, এটা তিনি অন্য আয়াতে উল্লেখ করেছেন। সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। ওয়ালা তাতগাউ ফীহি, এর মধ্যে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করো না। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, যদি সীমা লঙ্ঘন করো, অর্থ কি, হারাম খাও, ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তোমাদের উপর আমার ক্রোধ আপতিত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলছে ক্রোধ আছে তার, এবং সেটা আপতিত হবে যা হারাম খোর তাদের উপরে। আপনি বলছেন না 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 আল্লাহ ক্রোধান্বিত না, আল্লাহ ক্রোধ হন না, তো মিথ্যা কথা বলছেন। আল্লাহর উপর মিথ্যা চাপাই দিচ্ছেন আপনি, আল্লাহর কথার বিপরীতে কথা বলতেছেন। কিন্তু এই কথাই আপনি অধিকাংশ লোকে পাবেন, দেখবেন যেটা বলেন তারা কি বলে, একটু করে আপনার বলবেন, শুনবেন। তো এখানে হয়তো বলছে। আবার দেখেন কোরআনে কারীমে সূরা আল মুমতাহিনাতে আছে, সূরা আল মুমতাহিনার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, হে ঈমানদারগণ, এমন কোন কওমের সাথে বন্ধুত্ব করিও না যাদের উপরে আল্লাহ ক্রোধান্বিত হয়েছে। তাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছে, মাগদুব আলাইহিম, ইহুদের উপর আল্লাহ ক্রোধান্বিত।
তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছে। আমরাও তাই বলি, কিন্তু কিছু মানুষ জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমরা নাকি ইহুদের দোস্ত। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে মিথ্যুক, এবং এরা হচ্ছে অপবাদকারী, মুক্তা, এরা অপবাদকারী মানুষের। তো আমরা এখনো বলতেছি, এটা কোরআনে কারীম আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যাদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছে। তো আল্লাহ তাআলা ক্রোধ আছে, স্বীকার করতে হবে। এটা কোরআন দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ঠিক শুধু কোরআন না, হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশি। আল্লাহ তাআলা তার কাছে বুঝছেন, তার কাছে বুঝে অন্য কোথায় না, নিজের কাছে, আল্লাহর কাছে। কোথায়? ফাওকাল আরশি, আরশের উপরে। তাহলে আল্লাহ কোথায় হবে? আরশের উপর। দেখছেন তো, আমাদের কথার দরকার নেই, একেবারে হাদিস, বুখারী মুসলিমের হাদিস। কিভাবে পরিবর্তন করবে আশারি মাতুরিদের ওদের জিজ্ঞাসা করা দরকার। এইটাকে কিভাবে পরিবর্তন করে? এত হাজার দলিলকে কিভাবে বদলাবে? তিনি আরশের উপরে হাজার দলিল আছে, এটাকে পরিবর্তন যে ব্যক্তি করবে, এই ব্যক্তির ঈমান থাকবে না। এরা ঈমানদার, এদের পিছনে সালাত হবে না। যদি জানতে পারেন যে সে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে, আরশের উপর মানে না, তার পিছনে নামাজ হবে না। কারণ এদের বিরুদ্ধেই যুগে যুগে ইমামরা গ্রন্থ লিখেছেন। আর রদ্দ আলাল জাহমিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন, ইমাম দারমি লিখেছেন, ইমাম ইবনে খুজাইমা লিখেছেন। ইমামরা যুগে যুগে এই রদ্দ আলাল জাহমিয়াদের এই বিষয়ে, এই জিনিসটা, এইটাই এদের মূল আকীদা ছিল যে আল্লাহ আরশের উপর নাই। আল্লাহ কোথায়? তাদের নিকট আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। এই জিনিস আমাদের দেশে তথাকথিত হুজুররা, মসজিদের ইমামরা যদি বিশ্বাস করে, এইটা কেমনে জায়েজ হয়ে গেল যে জিনিসের উপরে আমাদের ইমামরা সব একমত হয়ে গেছে যুগে যুগে? আমি বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আরশের উপরে। ঠিক আছে, এখানে কি বলছে? ইন্নাল্লাহা কাতাবা কিতাবান, আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছে, তার কাছে, ইনদাহু, তার কাছে, ফাওকাল আরশি, আরশের উপরে। সেই কিতাবের মধ্যে কি আছে? ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমতের উপর, আমার ক্রোধের উপর আমার রহমত প্রাধান্য পাবে। আমার ক্রোধের উপর আমার রহমত প্রাধান্য পাবে। যদি আল্লাহ যদি কোনো ক্রোধান্বিত ক্রোধ অনুসারে আমাদেরকে পাকড়াও করতেন, তাহলে আমরা কেউ কিন্তু বাঁচতে পারতাম না। আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন যে আল্লাহ যদি কোনো তোমাদের গুনার কারণে পাকড়াও করতেন, তাহলে কেউ তোমাদের বাঁচতে পারতো না। কিন্তু যেহেতু তিনি লিখেছেন তার রহমত প্রাধান্য পাবে ক্রোধের উপরে। এই দুনিয়ার বুকে কাফেররাও খাবার দেয় না? যে ব্যক্তি আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে, তাকেও খাবার দিচ্ছে। 2 দিন আগে আপনাদের দেশে বা বিভিন্ন দেশে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করার উৎসব সাব্যস্ত করেছে তারা। নাউজুবিল্লাহ। এইটার দাম তো জানে কি উৎসব এটা? হ্যাঁ, এই তো বুঝছেন, যারা মনে করে আল্লাহর সন্তান, তারা এই জাতীয় উৎসব পালন করেছে। অথচ আল্লাহ কি বলেছেন দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান সব তাকাদুস ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথার কারণে যে আল্লাহ সন্তান নিয়েছেন, এটা বলার কারণে আসমান চৌচির হয়ে ফেটে পড়ার উপক্রম হয়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু, জমিন ফেটে যায়, ওয়া তাখিরুল জিবাল, পাহাড় পর্যন্ত চূর্ণ হয়ে যায়। কি জন্য? হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কি জন্য? আন দাউ লিররহমান ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করলে। দেখছেন তো, এত ক্রোধের পরেও, এত ক্রোধান্বিত হওয়ার পরেও আল্লাহ তাআলা কিন্তু এদের খাবার দিচ্ছে না। কারণ তার রহমত তার ক্রোধের উপরে প্রাধান্য পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিম। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য ক্রোধ সিফাতটি এখানে সাব্যস্ত করা হয়েছে। এবং এই কিতাবটি আরেকটা কিতাব, আলাদা কিতাব। এটা লহে মাহফুজের জিনিস না। লহে মাহফুজ নিচে, লহে মাহফুজ আরশের উপর না। আর এইটা আরশের উপরে একটা কিতাব তিনি রেখেছেন যে আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। তো ক্রোধ আল্লাহর সিফাত, রহমত আল্লাহর সিফাত। বুঝতে পারছি আমরা? আলহামদুলিল্লাহ। এইটা দ্বারা বোঝা গেল একটা সিফাত আমরা সাব্যস্ত করছি। আরেকটা সিফাত, আর এই ক্রোধ সিফাতটি আরেকটা আমরা দেখতে পাই কোথায়? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, তখন সবাই আমরা যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো যে আপনি গিয়ে সুপারিশ করুন আমাদের জন্য, যেন আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। এটা প্রথম সুপারিশ, এটা হলো শাফাআতুল উযমা, বড় সুপারিশ। তখন কি বলবেন? শেষ পর্যন্ত এটাই বলবেন সবাই যে আমাদের রব এত ক্রোধান্বিত হয়েছেন যে আগে কোনোদিন এত ক্রোধান্বিত ছিলেন না, আজকের পরেও আর এত ক্রোধান্বিত হবেন না। বুঝতে পারছেন কথাটা? তাহলে ক্রোধান্বিত তিনি
এবং এটারও একটা কি করছেন, দুনিয়ার থেকেও ওরা বেশি দেখাচ্ছে এবং বসাচ্ছে। এরপরেও এত প্রধানিত হবে, বোঝা গেল তিনি সেদিন প্রধানিত হবেন এবং প্রধান্বিত হওয়া তার একটা গুণ, এটাকে সাব্যস্ত করতে হবে। সহি হাদিস দ্বারা প্রমাণিত হলো। এইটাও হাদিসটা বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল যে আমরা আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তিনি প্রধান্বিত হন যারা আল্লাহর অবাধ্য হয় তাদের উপরে, সেটা গুনাহগার হোক বা কাফের হোক। আর যিনি খুশি হন, সন্তুষ্ট হন তাদের উপরে যারা আল্লাহর কথা শুনে চলে, আল্লাহর কথা শুনে চলে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই একমত, সালাফিরা একমত যে অবশ্যই আল্লাহর জন্য কোনো রকমের বিকৃতি ছাড়া, কোনো রকম অর্থহীন করা ছাড়া, কোনো রকমের ধরন নির্ধারণ ছাড়া, কোনো রকমের উদাহরণ পেশ ব্যতীত আল্লাহর জন্য ক্রোধ গুণটি সাব্যস্ত করতে হবে। ক্রোধ গুণটি সাব্যস্ত করতে হবে। সেটার ধরন আমরা জানি না, আমরা বলবো যে আল্লাহর জন্য উপযুক্ত পথ অনুসারে সেটা সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাতের ওয়াল জামাতের মত। এর বিপরীতে বেদাতীরা কি বলে? বেদাতীরা কোরআন হাদিস তো বদলাতে পারবে না, এটা তো আছে স্পষ্ট শব্দ। বলে যে এর অর্থ হচ্ছে গিয়ে, এখন তারা অপব্যাখ্যা শুরু করে দেয়, তাবিল অর্থ অপব্যাখ্যা নিয়ে দেয়। কি বলে? বলে যে এর অর্থ হচ্ছে আল্লাহ তাকে শাস্তি দিবে, আল্লাহ তাকে শাস্তি দিবেন। আরে শাস্তি তো পরের কথা, আগে তো ক্রোধ আসে, আগে ক্রোধ হলে তারপর শাস্তি দেয়। শাস্তি তো জাহান্নাম দিয়ে দিবেন, এটা তো আসেই, কিন্তু আল্লাহ যে ক্রোধের কথা বলেছেন এটা তো বুঝতে হবে, এটা আগে সাব্যস্ত করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, সূরা যুখরুফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন তারা আমাকে ক্রোধান্বিত করলো তখন আমরা তাদেরকে শাস্তি দিলাম। যা গেল ক্রোধ আগে, পরে শাস্তি। তাহলে তুমি এখন কি করবা? তুমি তো এক দুইটারে এক করে ফেলছো, এই আয়াতের অনুবাদ তুমি কি করবা? এই আয়াতের অনুবাদ করতে পারবে না। কারণ আল্লাহ যখন শাস্তি দিলেন তারপর শাস্তি দিলেন, হইল না, মিলল না কথাটা। বাধ্য হয়ে করতে আল্লাহ যখন তাদেরকে তারা যখন আল্লাহকে ক্রোধান্বিত করলো, আল্লাহ তখন তাদের কি করলেন? শাস্তি দিলেন। বাধ্য হয়ে অনুবাদ করতে হবে। এখন তারা বলে যে আমরা অনুবাদ করব না, আমরা ব্যাখ্যা করব না, অনুবাদও করব না, আমরা এমনি রেখে দেব। না, এমনি রেখে দেওয়ার জিনিস যেন আল্লাহর কোরআন বুঝার জন্য আসছে। আল্লাহর কোরআনের যত সিফাত আমি জানবো তত বেশি আল্লাহকে জানতে পারবো। আল্লাহকে জানা হচ্ছে মারিফাত, আল্লাহর এটা এইভাবে জানতে হবে সিফাত এবং আল্লাহর নাম দিয়ে। এটা হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহর এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। এটা মারিফত, এইটা দিয়ে হাসিল হয়, দরবার দিয়ে মারিফত হাসিল হয় না। মানুষ দরবার খুলে বসছে, দরবার মারিফতের দরবার, ওই মারিফতের দরবারে আল্লাহকে ভুলিয়ে দেয়া হচ্ছে, দুনিয়ার গুনার কাজগুলি করা হচ্ছে। এর মাধ্যমে আল্লাহকে শিখা যাবে যে আল্লাহ তাআলা অবশ্যই প্রধান্বিত হন এবং তিনি সন্তুষ্ট হন। আল্লাহ সিফাত যদি জানা যাবে, আল্লাহকে জানা যাবে। আল্লাহকে জানার আর কোনো মাধ্যম অবশিষ্ট নেই। আলহামদুলিল্লাহ, আমরা একটা সিফাত পড়লাম, আর একটা সিফাত আল্লাহ জানবো। সেটা কি? আল্লাহ তাআলা তিনি রাগ করেন, তিনি সত্তার বেজার হন। বেজার হওয়া বুঝুন তো, আমাদের মন খারাপ হলে আমরা বেজার বলি, তাই না? বেজার বলি। আল্লাহ তাআলার বেজারটা আমাদের মতো না, তবে তিনিও বেজার হন, এটা সাব্যস্ত করতে হবে। এটা কোথায় আছে? আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কারীম বলছে। কি বলছে আল্লাহ তাআলা? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, কাফেরদের উপরে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবেন। কেন? কারণ তারা আল্লাহ যা অসন্তুষ্ট হন সেটাকে তারা অনুসরণ করে চলে। আল্লাহ কি শিরিক ভালোবাসে? না, এরা শিরিক করে, এই জন্য আল্লাহ তাদের উপরে বেজার, আল্লাহ তাদের উপরে বেজার হন। সাখাত, তো এই সাখাত আল্লাহর একটা কি গুণ সাব্যস্ত করতে হবে, একটা গুণ সাব্যস্ত করতে হবে। এটা এখানে যেমন আছে সূরা মুহাম্মদের 28 নম্বরে আসছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হাদিসে আছে রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা, আল্লাহ আমি আপনার সন্তুষ্ট চাচ্ছি সাখাতের বিপরীতে। অর্থাৎ আপনার সাখাত চাই না, আপনার বেজার হওয়া চাই না, আপনার আমার উপরে সন্তুষ্টি চাই, আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান। যখন আপনি এতে দাঁড়ান, আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া মুআফাতিকা মিন উকুবাতিকা, বিতিরের দোয়ার মধ্যে বলেন তো, বেশিরভাগ সময় কুনুতের মধ্যে বলেন এগুলো, এবং যখন মক্কাতে তোয়াফ করেন তখন বলতে থাকেন। এবং দোয়ার সময় এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া, সেটাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা, আল্লাহ আপনার সন্তুষ্ট চাচ্ছি, আমি সাখাত চাচ্ছি না। এর অর্থ ওয়া মুআফাতিকা মিন উকুবাতিকা, শাস্তির বিপরীতে আমি নিরাপত্তা চাচ্ছি। মুআফাত তো নিরাপত্তা। আল্লাহর শাস্তি কেউ চাইলে সে ব্যক্তি শান্তিতে থাকতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন
যখন বলছে আল্লাহ দুনিয়াতে আমার আখিরাতে শাস্তি দিয়ে দাও, বলছে আস্তাগফিরুল্লাহ, তুমি মাআযাল্লাহ আল্লাহর কাছে মাফ চাও, তুমি কোনো সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে সবসময় আফিয়ত চাইবে, নিরাপত্তা চাইবে। কেউ যেন এটা না বলে আল্লাহ আখিরাতে যে শাস্তি দুনিয়াতে এটা দিয়ে দেন, এটা বলবেন না, এই দোয়া করবেন না। কি করবেন? আল্লাহ আখিরাতেও শাস্তি দিবে না, দুনিয়াতেও আমাকে নিরাপত্তার মধ্যে রাখেন। এইটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার বলে না যে আখিরাতটা দুনিয়া দিয়ে দেন, এটা বিপদে পড়বে, এইটা কোনো ব্যক্তি চাইতে পারে না। এই জন্য আপনি দোয়া কি হবে? অবি মুআফাতিকা মিন উকুবাতিকা, আল্লাহ আমি মুআফাত দিয়ে আল্লাহর উকুবাতকে আপনি নিরাপত্তা দিয়ে আপনার যে বেজার হওয়া এটা থেকে আমি দূরে থাকতে চাচ্ছি। আপনি আমার উপর বেজার হবেন, আমার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। আপনার শাস্তি থেকে আমি নিরাপত্তা চাচ্ছি। শাস্তি থেকে হচ্ছে আমার বেজার হওয়া থেকে আমি সন্তুষ্টি চাচ্ছি। এটা রাসূল হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী হাদিসটা সহিহ মুসলিমে আসছে। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার সাখত আছে। কি আছে? সাখত আছে। এবং এটা সাব্যস্ত করতে হবে তিনি বেজার হন, এটা তার একটা গুণ। এটাকে কোনো রকমের বিকৃতি ব্যতীত, অর্থহীন করা ব্যতীত, ধরন নির্ধারণ ব্যতীত, উপমা দেওয়া ব্যতীত এটাকে সাব্যস্ত করতে হবে যেমনটি আল্লাহর জন্য উপযুক্ত। তবে কোনোভাবেই এগুলিকে কোনোভাবে বলা যাবে না যে কৃত্রিম উপায়ে, অথবা এগুলো হাকিকত না মাজাজ অথবা রূপক, এই জাতীয় কথা বলা যাবে না। রূপক হচ্ছে তাগুতুত তালিস। রূপক বলে সমস্ত কুফরি শিরককে হালাল করে ফেলা হয়। রূপক কোনো কিছু এই আল্লাহর সিফাতের ক্ষেত্রে ব্যবহার করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা আরেকটা গুণ জানলাম, সেটা কি? আল্লাহ তাআলার একটি গুণ হচ্ছে তিনি কি হন? বেজার হন। আচ্ছা, আরেকটা গুণ জানবো, সময় আমরা তাড়াতাড়ি করার জন্য বলছি। আরেকটা গুণ আল্লাহ তাআলা, তিনি বলেছেন কোরআনে কারীমে, ওয়া কারিহাল্লাহু বিআতাহুম, আল্লাহ তাআলা অপছন্দ করেছেন যে এরা বের হবে না। তারা শোনেন, জিহাদের জন্য এরা কি করতো? মানুষকে পিছিয়ে আটকে রাখতো। আমার এই সমস্যা, আমার পেট ব্যথা, এটা বলতো। রাসূলের যুগে মুনাফিকরা এসে বলতো, রাসূল তাদেরকে ছাড় দিতেন, যা চলে যা। কারণ আল্লাহ তাআলার যদি কোনো অনুমতি না থাকে কেউ কিন্তু ভালো কাজ করতে পারে না। যা দেখবেন যে ব্যক্তি ফজর নামাজে আসতে পারে নাই, তার কিন্তু সে কিন্তু আল্লাহর নেয়ামতের ভিতরে পড়ে নাই। ফজর নামাজ যে নেয়ামতের ভিতরে পড়ে নাই, এই জন্য সে ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে আমার তো একটা ওজর আছেই, কি আমার ঠান্ডা লাগলে একটু কাশি হয়, আরেকজন কেউ আমার ঠান্ডা লাগলে বোধহয় আমার সমস্যা হয়, আর সকালবেলা রাস্তার মধ্যে কে দাঁড়িয়ে আছে আমাকে যদি কোনো আক্রমণ করে, ওজোর নিজে নিজে বাহির করে। এই যে ওজোর বাহির করে কেন জানেন? আল্লাহ তাআলা তাকে ফজর নামাজে হাজির করার জন্য সেই তৌফিক দিচ্ছে না। তৌফিক দিতে হলে ফজর নামাজে সে হাজির হয়ে যেত। তৌফিক দিলে, তৌফিক পাচ্ছে না বলে বিপদে আছে। তো আল্লাহ বলছে কারি আল্লাহ বিআতাহুম, আল্লাহ তাআলা অপছন্দ করেছেন যে এরা বের হয়ে তোমাদের সাথে জিহাদে যেতে পারবে না। আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না, অপছন্দ করেন। শুধু অপছন্দ করাটা আল্লাহর একটা গুণ। আল্লাহ তাআলা কাফেরদের কর্মকাণ্ড পছন্দ করেন না, ঠিক অনুরূপভাবে ফাসিকদের কর্মকাণ্ড পছন্দ করেন না, অপছন্দ করেন। অপছন্দ করা কাফের ফাসিকদের জন্য আল্লাহ তাআলা একটি গুণ যখন ইচ্ছা তখন তিনি সেটা প্রয়োগ করেন। এটা আল্লাহর সিফাতি গুণ। এটা একটা, আগেরটা যেমন সিফাতি গুণ, এটাও একটা সিফাত ফেলিয়া, এটাও সিফাত ফেলিয়া, কর্মগত গুণ। এটাকে সাব্যস্ত করতে হবে। এটাও কোরআন দ্বারা সাব্যস্ত হচ্ছে। হাদিসে দেখেন, কোরআন দিয়ে অপছন্দ করা সাব্যস্ত। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম আল কিলা ওয়া কালা, আল্লাহ তাআলা অপছন্দ করেন তোমাদের মধ্যে কিলা ওয়া কালা বলাটা। কিলা ওয়া কালা বলেন কিনা? কিলকাল করে না, তুমি বসে বসে কিলকাল করস দোকানে বসে ওই ভাই শুনছেন তো ঘটনা এটা, আর ওই বোন শুনছেন তো সমস্যা এটা, মহিলারা দুজন একত্র হইলেন, বুঝছেন তো? এগুলি কিলকাল করা, মানে এই জনের কথা টানাটানি, ওই জনের কথা টানাটানি। এইগুলি করে কারা জানেন? সাংবাদিকরা এখন করে। সাংবাদিকরা দুনিয়ার যত কিলকাল, দুনিয়ার আসলে অস্তিত্ব ঘটে নাই এমন মিথ্যা কথা দিয়ে দুনিয়া ভরাই ফেলবে। মানে এইটা দিয়ে আপনার মাথা ভরাই দিচ্ছে, আপনি এখন শুনে এইটা প্রচার করতেছেন, অথচ এটা বাস্তব কোনো অস্তিত্বই নেই। ঠিক আরেক গোষ্ঠী আছে ফেসবুকের তথাকথিত সেলিব্রিটি গোষ্ঠীও কিলকালে পছন্দ করে খুব। কিছুই ঘটে নাই, বলে যে হারামের আমির সাহেব, হারামের ইমাম সাহেব চলে এসতেছে, অথবা জাকির নায়েক চলে এসতেছে, দেখবেন যে আগা গোড়ার কোনো খবর নাই, এদিক দিয়ে এদিক দিয়ে। এগুলো হচ্ছে কিলকাল পার্টি, মানে শুনে কথা বলে ফেলা। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শুনে তাই বলা, তাহকিক করে কথা বলতে হবে। একজন মানুষ যখন শুনছেন যে বলেন আমি কিন্তু জানি না, শুনবেন, বলবেন যে এটা কিন্তু আপনি বলছেন ভাই, এটা কিন্তু সত্য কিনা আপনি দায়িত্ব নেবেন, আমি কিন্তু কিছুই জানি না। তো বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ না কেন, যে বলছে তার উপর দায়িত্ব, আমি কিন্তু জানি না এটা অমুকে বলছে, নাম ধরে বলছে ওর উপর ফেলাই দিবেন,
কিন্তু নিজে বললে নিজে জানার ভান করে অনেকে কি করে, আমি অনেক কিছুই জানি, এরপরে আরেকজনের কথা প্রচার করতেছে, ওই বেটাও মৃত্যু করছে এবং 2 নম্বর মৃত্যু করছে, বেটা দ্বিতীয় মৃত্যু করছে। তো এই জন্য আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমার দরকার হচ্ছে অপছন্দ করেন। যে ব্যক্তি কিল ক্যাল করে তারা আল্লাহ অপছন্দ করেন। কিন্তু আল্লাহ অপছন্দ করা আল্লাহটা কি গুণ, সিফাত। এই সিফাত কি? সিফাত ফেলিয়া। আর কি অপছন্দ করেন? ওয়াকাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা। এটা রাসূলের যুগে যদি জানার জন্য হয় গ্রহণযোগ্য, জানার এখনো জানার যোগ্য গ্রহণযোগ্য। কিন্তু কিছু মানুষ আছে এমন প্রশ্ন করবে যেই প্রশ্নের কোনো দরকার নাই। যেমন বলে ওই ফেরাউনের নানির নাম কি ছিল বলেন তো? একজন আসে বলে যে ওই মারিয়ামের মার নাম কি ছিল বলেন তো? কি দরকার মারিয়াম মার কি হবে এটা দিয়ে? এটা কিরকম জানেন? আপনার দেশে যে সমস্ত বিসিএস হয় না পরীক্ষা, দুনিয়ার এমন প্রশ্ন আর পৃথিবীতে কোনো কাজে লাগবে না। হ্যাঁ, পদ্মা সেতু ফিলার কয় না, এটা জিজ্ঞাসা, এটা কি করবেন আপনি ফিলার দিয়ে? ফিলার বানাতে কি কি লাগে ওটা জিজ্ঞাসা করার দরকার ছিল না। ফিলার কয়টা মুখস্থ করাইতেছে, ওই চাইনিজরা বানাই দেয় আর আমরা মুখস্থ করি ফিলার কয়টা। এটা আমাদের, এটা হচ্ছে দাসত্ব করানোর জন্য, দাস বানানোর জন্য। দেখা যায় কত নম্বর দাস হইতে পারছে। আমি যা যা দেই তা মুখস্থ করতে পারে কিনা, আমার ঠ্যাঙের ভিতরে কি কি সমস্যা হয়েছে পায়ের মধ্যে ওটা মুখস্থ করছে কিনা, এই দাস বানানোর জন্য বিশেষ ক্যাডার, বিশেষ ক্যারিয়ার কিছু রাগ করে না, বিশেষ ক্যারিয়ার আসলে আপনার অনেক হয়তো। কিন্তু ঘটনা এরকমই হয়, কারণ তারা চায় যে আমার এমন দাসত্ব করবে, কোনোদিন আর কিছু শিখবে না, কারণ আপনার পড়ার সাথে বিশেষের কোনো মিল নেই। অনেকে দেখবেন যে পড়তেছে কি, সে হয় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিছু একটা হয়েছে, সে বিসিএস দিয়ে এখন কি সরকারের একটা চাকরি হয়েছে, এবং গ্রেড চাকরি। যে গ্রেড চাকরির কাজে হচ্ছে জি হুজুর, হুজুর জি স্যার 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 স্যার। আমি একদিন 10 মিনিটে 50 বার বলছি একজনের স্যার। তো সে বলতেছে আমি তো একটু কমে বলি, আমার যিনি বস আছে তিনি 100 বার বলেন। আল্লাহ তার বসে কতবার বলে এখন খুঁজতে হইব। এবং যদি কোনো স্যার না বলে আবার শিখিয়ে দেয়। আপনার মুখ থেকে স্যার বের হয় না কেন? বুঝলেন তো? আপনি কেমন হলেন প্রজাতন্ত্রের কর্মচারী, হ্যাঁ চাকর, কিন্তু আপনার মুখ থেকে স্যার বের হচ্ছে না। স্যার শুনতে খুব ভালো লাগে, বুঝলেন না কথাটা? মানে এই জাতীয় কর্মকাণ্ড যারা করে ওদের বেশিরভাগই অহংকারী, এবং এদের চায় যে এদের অধীন যারা আছে এরা সব চাকর চেয়ে খারাপ, কিচ্ছু না, মানুষও না, মানুষের চেয়ে খারাপ, এই জাতীয় লোক তৈরি করতে চায়, বুঝলেন না? তো এইটাই কাসরাতুস সুআল, বুঝলেন না? বেশি বেশি প্রশ্ন, যারা এই জাতীয় বেহুদা প্রশ্ন করে, এগুলি হচ্ছে বেহুদা প্রশ্নের কাজ, যে বুধো শুধু 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 আজারে সময় নষ্ট করে মানুষের, এগুলি আছে। হ্যাঁ, প্রয়োজনে প্রশ্ন করা নিষিদ্ধ নয়। এই জন্য কাসরাতুস সুআল বলা হয়েছে, প্রয়োজনের সুআলের কথা বলা হয় নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা শিফাউল আই আসওয়াল, যে ব্যক্তি জানে না তার জন্য জানার মাধ্যমে হচ্ছে তার আরোগ্য, হচ্ছে রোগের আরোগ্য হচ্ছে জিজ্ঞাসা করে জেনে নেয়া। এবং আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, বিল বাইয়িনাতি যুবরের সাথে নাই, কিন্তু কেউ যে লাগাই দেয় ভুল করছে। বিল বাইয়িনাতি যুবর আগের আয়াতের সাথে আল্লাহ তাআলা আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমাদের রাসূলদেরকে প্রেরণ করেছি বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, কিতাব দিয়ে এবং প্রমাণ দিয়ে। আগের আয়াতের সাথে সম্পৃক্ত বিল বাইয়িনা, পরের আয়াত মাঝখানে এটা দিয়ে কেউ যেন ভুল উল্টাপাল্টা অর্থ না করে। যেমন দেখবেন এটা কোনো তাফসিরে লেখা নেই, এর অর্থ হচ্ছে নিজে বানাইছে, এটা যেই করছে বানাইছে, বানানো জায়েজ নেই। যেমন রাখবেন যে যেটা বললাম যে কাসরাতুস সুআল, বেশি প্রশ্ন করাটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। অপছন্দ করেন তো? অপছন্দ করাটা আল্লাহটা কি গুণ। ইযআতিল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেন। সম্পদ নষ্ট কেমনে করে জানেন? সিগারেট খাচ্ছে, সম্পদ নষ্ট না? হ্যাঁ, ওই হাতের এটা দেখতেছে, একটার পর একটা অনবরত মডেল কি বদলাতেছে, কিনতেছে, একটার পর একটা নতুন একটা আসলে ওইটা কিনতে হবে, ওই নতুন মডেল তো আমার দরকার। এই সব সম্পদ নষ্ট ছাড়া কিছু না। কারণ আপনি যেটা দেখতেছেন হারাম ছাড়া, অত ভালো আসে না, ছবি দরকার, আরো সুন্দর করা দরকার, এগুলো সম্পদ নষ্ট। সম্পদ নষ্ট। অনেক কিছু বিল্ডিং আপনার দরকার, একটা মানুষ কয় জায়গায় শোয়, 3-4 জায়গায় শোয় না, তার একটা বিশাল এমন একটা দরকার, এত বড় একটা দরকার, এটার মধ্যে বললে সম্পদ নষ্ট ছাড়া কিছু না। বুঝে আসছে? সম্পদ নষ্টের মধ্যে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি বিছানা হতে পারে। একটা হলো নিজের, একটা পরিবার, একটা কি মেহমানের। আর আপনার বিছানা না, আপনার বিল্ডিং আছে 3-4টা, এগুলো সম্পদ নষ্ট ছাড়া কিছু না। আল্লাহর জন্য যেগুলি হয় না এগুলো সম্পদ নষ্ট। মনে রাখবেন, আল্লাহর জন্য যা হয় কোনো সম্পদ নষ্ট না, যাই দিতে পারেন সম্পদ নষ্ট না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব নিয়ে এসেছে, এটা কি সম্পদ নষ্টের ভিতরে না? এটা সবের ভিতরে। বুঝে আসছে কথাটা? আর যদি কোনো একটা টাকা আপনি অন্যায়ভাবে ব্যয় করেন, সম্পদ নষ্টের ভিতরে পড়বে। আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন। অপছন্দ করা আল্লাহর একটা কি গুণ।
এটাকে বলা হয় সিফাত ফেলিয়া, কর্মগত গুণটা সাব্যস্ত করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত, সালাফে সালেহিন, সালাফিরা সাব্যস্ত করে আল্লাহর জন্য এই গুণটি সাব্যস্ত করে, কোনো রকমের বিকৃতি ছাড়া, কোনো রকমের তাতিল ছাড়া, অর্থশূন্য করা ছাড়া, ধরন নির্ধারণ ছাড়া, উপমা দেয়া ছাড়া সাব্যস্ত করে। চারটা জিনিস সবসময় বলে থাকে, মনে রাখবেন। একটা কি? বিকৃতি ছাড়া, কোন রকমের অর্থশূন্য করা ছাড়া, কোন রকমের ধরন নির্ধারণ ছাড়া, কোনো উপমা পেশ করা ছাড়া। এই চারটে জিনিস সবসময়, চারটে হচ্ছে বড় বিপদ। বড় বিপদ সিফাতের ক্ষেত্রে, চারটি বিপদ বড় বিপদ আসমা সিফাতের ক্ষেত্রে। কারণ মানুষ বিকৃতিকারী একদল আছে অর্থশূন্যকারী, একদল আছে ধরন নির্ধারণকারী, একদল আছে উপমা পেশকারী। এই উভয় গোষ্ঠী মুআত্তালা এবং মুআত্তালা দুটোর বাইরে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মিন বাইনি দাম ওয়া দামিন ওয়া ফারসিন লাবানান খালিসা, রক্ত এবং গোবরের মাঝখানে ফ্রেশ দুধ আমরা পান করি। অর্থাৎ আমরা মধ্যমপন্থী, আমরা মুআত্তালা নয়, মুমাসসিলা নয়। আমরা সাব্যস্ত করি আল্লাহর জন্য এগুলিকে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। আমরা এগুলিকে ধরন নির্ধারণ করি না, কোনো উপমা পেশ করি না। উপমা পেশ করলে সেটা কি হবে? সেটাই তখন নিষিদ্ধ জিনিস হবে, নিষিদ্ধ। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। উপমা পেশ করলে লাইসা কামিসলিহি শাই এর ভিতরে পড়বে। আর যদি অর্থশূন্য করি, লাইসা কাম ওয়া হুয়াস সামিউল বাসীর বিরোধী হবে। এই জন্য একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটা করেছেন, একদিকে সাব্যস্ত করেছেন, একদিকে ধরন নির্ধারণ করতে নিষেধ করে দিয়েছেন, উপমা করতে নিষেধ করে দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতে হবে কি আল্লাহ পছন্দ করেন। বেদাতিরা কি এটা বলে? না না না। তো কি? আল্লাহ তাআলা অপছন্দ করার অর্থ হচ্ছে তার রহমত থেকে দূরে সরিয়ে দেয়, দূরে সরিয়ে দেয়। আরে না, দূরে সরিয়ে দেয়া এটা কোনো কি নয়, কোনো দূরে, এটা অপছন্দ করার সাথে সম্পৃক্ত না। কারণ সব অপছন্দ করলেই দূরে সরিয়ে দেন না। ছেলের কোনো কাণ্ড অপছন্দ করেছে, আপনি তাকে দূরে সরিয়ে দেন? রাখেন কি? তাদের দমক কামক দিয়ে সোজা করেন। বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার কোনো কর্ম পছন্দ করেন না, কিন্তু বান্দাকে সুযোগ দেন যে বান্দা তওবা করে আবার ভালো হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা অপছন্দ করেন, এটা সাব্যস্ত করতে হবে। তো ওরা যেটা বলে, এইটা কেন আমরা সব সময় যে কোনো সিফাত যখন এরা অস্বীকার করে, তো কমপক্ষে তিনটি জবাব আপনার রেডি থাকবে। কয়টা? তিনটা জবাব। সিফাত যারা অস্বীকার করে, আল্লাহর কোনো গুণ অস্বীকার করছে, তিনটা জবাব রেডি করবেন। যখন আল্লাহ সিফাতের কোনো অপব্যাখ্যা করে, তারা তিনটা জবাব রেডি করবেন। এক নম্বর হচ্ছে বলবেন যে তোমার এই বক্তব্যটি, তুমি যে এখন বলতেছ দূরে সরিয়ে দেওয়ার অর্থ, অপছন্দ করা তুমি বলতে রাজি নয়, দূরে সরিয়ে দেওয়ার অর্থ বলতেছ। অপছন্দ করার দূরে সরিয়ে পার্থক্য কি বলেন তো? কি বলতে পারবেন? অপছন্দ ব্যক্তির একান্ত গুণ সিফাত লাজেমা, দূরে সরিয়ে দেয়া এটা হচ্ছে মুতাআদ্দিয়া। এই জন্য ওইটা তারা সাব্যস্ত করে। যেমন খালাকাল্লাহুল খালকা, আল্লাহ সৃষ্টিকে, আমাদেরকে সৃষ্টি করেছে, খালাকাল্লাহুল ইনসান, এটা তারা সাব্যস্ত করে। কিন্তু আল্লাহ ইস্তাওয়াল আরশের উপর উঠেছে, এটা সাব্যস্ত করে, কারণ এটা নিজের জন্য করছে। ওই জন্য তারা বলে যে দূরে সরিয়ে দেন, কিন্তু নিজে অপছন্দ করে না, বলতে তিনি রাজি না। কেউ অপছন্দ করলে কি হয়? আপনি কোনো কিছু অপছন্দ করলে কি করেন? মুখ বাঁকা চলে আসে। আল্লাহ কি মুখ বাঁকা করবে নাকি? আর এটা তোমারটা মুখ বাঁকা, আল্লাহটা তুমি এটা ধরন নির্ধারণ করতেছে কেন? আমরা ধরন নির্ধারণ করি না। আল্লাহ যেটা যেরকম, তিনি সত্তা যেরকম, তার গুণও সেরকম। তিনি কিভাবে করেন তো আমরা জানি না, কিন্তু বলেন না। কিন্তু তিনি অপছন্দ করেন, তিনি বলেছেন যে আমরা সাব্যস্ত অবশ্যই করব। তো আমরা যখন যে কোনো গুণের ক্ষেত্রে মনে রাখবেন, তারা যখনই কোনো তাবিল নিয়ে আসবে, তিনটা জবাব থাকবে। এক নম্বর হচ্ছে এইটা প্রকাশ্য অর্থ বিরোধী, এটা প্রকাশ্য নসের প্রকাশ্য অর্থ বিরোধী। দুই নম্বর হচ্ছে যে সালফে সালেহিন এই ব্যাখ্যা করেন নাই, তুমি এই ব্যাখ্যা ইচ্ছা করে দাঁড় করেছো। তিন নম্বর বলবেন যে তোমার এই ব্যাখ্যার পক্ষে কোনো সুস্থ দলিল নাই, তোমার এই ব্যাখ্যার পক্ষে কোনো শুদ্ধ দলিল নাই। চার নম্বর বলবেন যে তোমার এই পদ্ধতিটা গায়ের মাগদুবে আলাইহিম এবং দালিনের পদ্ধতি, অর্থাৎ ইহুদি নাসারাদের পদ্ধতি। তারা তাদের কোরআনকে, তাদের কিতাবকে, তাদের জাবুর তাওরাত, এগুলো কোরআনের পড়তে, তো কোরআন হিসেবে বলছি, তাদের কিতাবকে তারা কি করছে? বিকৃতি করছে, নাম বদলাইছে, অর্থ ভিন্ন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলোকে উনি না কি করছে? এটা বিকৃতি করছে, তাবিল করছে। তো তোমাদের এই পদ্ধতিটা কাদের পদ্ধতি হয়েছে? ইহুদি নাসারাদের পদ্ধতি। মুখে তো মাশাআল্লাহ ইহুদি নাসারাদের গালিগালাজ শেষ করে দিচ্ছ, কিন্তু কামের দিক থেকে ইহুদি নাসারাদের কাজটাই তোমরা গ্রহণ করে নিয়েছ। বুঝে আসছে? তো আমাদের জন্য যে কোনো সিফাত অস্বীকার করে, চারটা জবাব আমাদের জন্য রেডি। চারটা জবাব। এক নম্বর কি? সিফাতে তাবিল করলে যে তাবিল করাটা প্রকাশ্য অর্থ বিরোধী। দুই নম্বর হচ্ছে সালফে সালেহিনের এজমা বিরোধী। তিন নম্বর হচ্ছে
যে এটার পক্ষে কোনো সত্য শুদ্ধ দলিল নাই। 4 নম্বর হচ্ছে এটা আমাদের পদ্ধতি না, এটা মুসলিমদের পদ্ধতি না, এটা ইহুদি নাসারাদের পদ্ধতি। তুমি ইহুদি নাসারাদের পদ্ধতি মেনে নিচ্ছ কেন? এটা হচ্ছে এর জবাব। আমরা কি বুঝাতে পারছি কথাটা? এই জবাবগুলি সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, আর যদি এখন কি করে তারা, এখন কিন্তু তারা এই অনেকে আছে তারা বলে যে আমরা তারিফ করি না, তো কি করো? অর্থই করি না। বুঝেন এই কথাটা? অর্থই করি না, বুঝেন নাই? মারামারি লাগছে, এক বেটা কয় দরলিন না জরলিন, এক বেটা মাঝখানে ঢুকছে, মাছ দিতে লাগছে, করে ভাই ভাই নামাজই পড়ি না। মানে এরকম হয়ে গেছে অবস্থা। নামাজ না পড়া কি ভালো নাকি? দরলিন জরলিন তো নামাজ হইব, কিন্তু নামাজ না পড়লে কি হইব? এটা তো ঝাঁটারে চলে যাচ্ছে। তো ওদের একটা গোষ্ঠী আছে, এখনকার গোষ্ঠী আরো খারাপ, তাবিলের চেয়ে বেশি খারাপ হচ্ছে যারা বলে আমরা অর্থ করবো না। এটা বেশি খারাপ। কেন বেশি খারাপ শুনেন, কয়েকটা কারণ। 1 নম্বর হচ্ছে তারা বুঝাতে চাচ্ছে এটা যে এর অর্থ রসুল জানেন নাই। নাউজুবিল্লাহ। রসুল যদি না জানেন তাহলে কে জানলো আমাকে বলেন তো? শ্রেষ্ঠ আলেমকে রাসূল, আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছে আমাদের জানানোর জন্য। অথবা বললো রসুল জানছেন আমাদের জানান নাই, কিন্তু আরো মারাত্মক কথা। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কি তাহলে আল্লাহ তার রসুল কোনো কিছু গোপন করেছে? নাউজুবিল্লাহ না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজের বাসরের দিন কি বলেছেন? আসমানের দিকে তুলে বলেছে, আমি কি তোমাদেরকে প্রচার করেছি? তাহলে হচ্ছে অবশ্যই প্রচার করেছে। আল্লাহ তখন আঙ্গুল উপর দিকে, আল্লাহ রসুল আঙ্গুল উপর দিকে কি বলেছে? আল্লাহ হাল বাল্লাগতু, আল্লাহ হাল বাল্লাগতু, আল্লাহু মাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আঙ্গুল কোথাও রয়েছে? উপরে। কেন? আল্লাহ আল্লাহ উপরে, আল্লাহ উপরে, আঙ্গুল উপরে, আল্লাহ তো আপনি সাক্ষী থাকেন। আমরা বলি না আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আশহাদু আল্লাহ ইলাহা বলতে আঙ্গুল উপরে ওটাই কেন? আল্লাহ উপরে বলে। আর যারা বেদাতি তারা তো ওদিকে তাকানোর, ওদিকে আঙ্গুল কোন দিকে না আল্লাহ জানে, খোঁজ দেখতে হবে তাদের কোন দিকে নেই বেদাতিদের। তো কথা বুঝে বোঝাচ্ছিলাম, এদের যদি বলেন যে আপনি তো অর্থ করলেন না, এরা অর্থ করে না, এমনি ভালো চলে যায়। জানেন, জিজ্ঞাসা করুন ইস্তেওয়া, আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া করেছেন, কি ইস্তেওয়া কি জিনিস জানি না। এর মধ্যে 2টা অর্থ হতে পারে। ইস্তেওয়া শব্দের অর্থ আল্লাহ তার নবীকে জানান নাই, এটা অসম্ভব কথা। কারণ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন কি জন্য? হেদায়েতের জন্য। কোরআনকে ধাঁধা হিসাবে দেয় নাই, হেদায়েতের জন্য দিয়েছেন। সুতরাং যে কেউ বলবে যে অর্থ তো জানি না, সে মিথ্যা কথা বলছে। অথবা সে বলতে হবে এটা যে আল্লাহ তাআলা তার রাসূলকে জানা নাই, এটাও মিথ্যা কথা। এখন যদি রসুল জানতেন আমাদেরকে জানান নাই, এটা কি সম্ভব? না। তো রসুলের উপর মিথ্যাচার করা হচ্ছে। বুঝলেন না কথাটা? তো বোঝা গেল 2টা কারণ আমরা দেখতে পাচ্ছি। সাথে সাথে কব্বির মারাত্মক ভুল এটা না আরো আছে। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সলফে সালেহীন কিন্তু অর্থ পড়ে গেছে। কোরআন সাহাবায়ে কেরাম পড়ছে না? সাহাবায়ে কেরাম যেখানে শব্দার্থ জিজ্ঞাসা করতেন একটা মুজাহিদ বলতেছেন আমি কোরআন 3 বার ইবনে আব্বাসের কাছে ফাতিহা থেকে নাস পর্যন্ত একটা শব্দ জিজ্ঞাসা করেছে, একটা আয়াতে থেমে থেমে। সেখানে এটা অর্থ জিজ্ঞাসা করেন নাই। এরা মিথ্যাচার করে, অবশ্যই অর্থ জিজ্ঞাসা করেছেন। আর এরা বলে তাদের মতো যে এরা পড়তে পারে না, মূর্খদের মতো শুধু কোরআন যেভাবে পড়ে যায়, এরাও এরকম সাহাবায়ে কেরাম এরকম পড়ে গেছে, অর্থ জানেন নাই। এবং আমরা এগুলি অর্থ জানবো না। এগুলি হচ্ছে সাহাবায়ে কেরামকে জাহেল বানানো এবং উম্মতের প্রথম যারা তাদেরকে জাহেল বানানো। এদের আটকে যায় আটকে যায় ওই সময় যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এই সিফাতগুলির অর্থ সাহাবায়ে কেরাম তাবেঈনদের থেকে নিয়ে আসছে। কি আনছে? ইস্তাওয়া অর্থ করছে সাআদা, আলা, ওয়ারতাফা, উপরে উঠছে। এখন বলে কি বল, তুমি তো জানো না, ও বুখারী জানছে তো, বুখারী সাহাবী থেকে আনছে, ইবনে আব্বাস থেকে আনছে তো। বলে যে এগুলি মানি না। মানে মোট কথা হচ্ছে মানে না। বুঝলেন তো কথা? এগুলি মানে না, ওনারা এগুলি মানতে রাজি নেই। বুখারীর কথা মানবে না। কার কথা মানবে না? বুখারী তো পরে আসছে। তো কে আসছে? আগে কে আসছিল? আপনাদের কোন আগে আসছিল? কেউ আসে নাই। আবু হানিফা তো নিজে সাব্যস্ত করেছে উপরে থাকার কথাটা। না, এটা মানি না। তো কেন মানেন না? আমাদের ইমাম মাতুরিদি তো বলে নেই। মাতুরিদি তো পরে আসছে, 300 হিজরির পরে, নেককাররা চলে যাওয়ার পরে আসছে এই লোক। আমি যদি এখন যদি কোনো কেউ বলে যে বাইতুল মাকাররম খতিব সাহেব মানে না, এই জন্য কোরআন এটা বাদ দিয়ে হইলে হবে, পাগলামি কথা বলবে। এটা কে? তো মাতুরিদি কে? শত শত ইমাম চলে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, ইমামরা চলে গেছে, মুহাদ্দিসিনরা চলে গেছে। আর এরপর মাতুরিদি এসে হাদিসের যুগ পার হওয়ার পরে, যখনকার কথা বক্তব্য গ্রহণযোগ্য না, 3 যুগ পার হওয়ার পর, সোনালী 3 যুগ পার হওয়ার পরে বেটা আসছে এগুলি অপব্যাখ্যা না, অর্থহীন করতে আপনি খুশি হয়ে নিয়ে নিলেন। এর অর্থ হচ্ছে আপনি সলফে সালেহীনকে জাহেল বানালেন, সাহাবায়ে কেরাম তাবেঈন ইমামদেরকে জাহেল বানালেন। আর কি? আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা করলেন যে আল্লাহ আমাদেরকে এগুলি জ্ঞান না দিয়ে আমাদেরকে মূর্খ রাখতে চেয়েছে। বুঝলেন না কথাটা? অথবা আপনি কি করলেন?
প্রকাশ্য অর্থের বিরুদ্ধে আপনি চলে গেলেন। প্রকাশ্য অর্থ আছে, সবাই বুঝে। কোরআনে কারিমে ইস্তেওয়া শব্দ অর্থ আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছে সুম্মাস, না এটা তো আছে অন্য জায়গাতে আল্লাহ তাআলার সাথেও মানুষের সাথে ব্যবহারে ইস্তেওয়া শব্দ আছে। কি বলছে আল্লাহ তাআলা? ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আলাল ফুলকি, এ নূহ, যখন আপনি এবং আপনার সাথীরা নৌকার উপরে উঠবেন, যখন উঠবেন তখন কি বলতে বলছে? তখন যেন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানি মিনাল কওমিদ যালিম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া যিনি আল্লাহ তাআলা আমাদেরকে জালেম কওম থেকে বাঁচিয়ে দিয়েছেন। তাহলে অর্থ তো এখানে বুঝছেন, এখানে তো বুঝেন না, এখানে তো বলেন, এখানে কিন্তু এটা বলে না যে আল্লাহ যখন আপনি এবং আপনার কওম নৌকার উপরে ইস্তেওয়া করবেন, এখানে এটা বলে না। এখানে ঠিকই উঠার অর্থ করে, এখানে উঠার অর্থ করে, কিন্তু ওইখানে যাই আল্লাহর সাথে যখন আসে ওর অর্থ জানি না। কেন এটা অর্থ করেন সবাই জানে, ওইখানে জানছেন আপনি একটু আগে, আপনি মিথ্যা বলতেছেন, আপনি একটু আগে জেনেছেন, অর্থ করেছেন অন্য জায়গাতে, ঠিকই ইস্তেওয়া শব্দ আছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, হ্যাঁ, অন্য আয়াতে বলছেন যে অন্য আয়াতে বলছেন যে যখন একজন মানুষ সওয়ারির পিঠে উঠে তখন কি বলে? দোয়া করতে বলেছেন, সুবহানাল্লাযী সাখখারা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওখানে ইস্তেওয়া আলার যহর আছে, পিঠের উপরে উঠে আছে, ওখানে ঠিকই মানে ইস্তেওয়া অর্থ উপরে উঠা মানে। কিন্তু যখনই আমরা বলি যে ইস্তেওয়া আল আরশ, আরশের উপরে করা, না না এটা অর্থ জানি না। আরে একই শব্দ ওখানে জানছো, এখানে জানো নাই, কেমনে বলো? ওটা তো জানছো তুমি, ওখানে অর্থ। এটা তো এমন কিছু না যে এটা তো আলিফ লাম মিম সাদ না, এটা তো আলিফ লাম মিম সাদ না, মুতাশাবিহ কিছু না, তো জানো না কেন বলছো? বলে না 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 এটা জানি না, এর অর্থ হচ্ছে মিথ্যা চাল। বুঝতে পারছো কথাটা? মানে ইচ্ছা করে জানবে না। এর মাধ্যমে তারা সরাসরি সলবে সালির তরিকার বিরুদ্ধে গেছে। এর মাধ্যমে তারা প্রকাশ্য অর্থ জানে যেটা, এটাকে অস্বীকার করতেছে। এর মাধ্যমে তারা আল্লাহর কোরআন এবং সুন্নাহকে না বুঝার দিকে গেছে এবং আল্লাহ তাআলার সিফাতকে না জানার দিকে গেছে। এর মাধ্যমে আল্লাহর মারিফত থেকে তার দূরে সরে গেছে। সুতরাং আপনি বুঝতে পারছেন দুই শ্রেণী আছে এদের। এক শ্রেণী অপব্যাখ্যা করে, এক শ্রেণী অর্থহীন করে, অর্থ নাই বলে, অর্থ বাদ দেয়। উভয় শ্রেণী পথভ্রষ্ট। তবে এদের মধ্যে বেশি পথভ্রষ্ট হচ্ছে যারা বলে অর্থ করব না। এদের মধ্যে কে আছে? আলী হাসান ওসামা, একটা নাম ধরে বলছি, কারণ হচ্ছে সাবধান করার জন্য, না বললে গুনাহ হবে। আলী হাসান ওসামা একটা। আপনাদের ওই কিউট বয়, কি নাম? এই তো বুঝছেন, কিউট বয়। হ্যাঁ, এই কিউট বয় একটা আছে আবরার। হ্যাঁ, আবরার নাম রাখা তো শরীয়তে জায়েজ নেই, জানেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বাররা ছিল, কে? জায়নাব রাদিয়াল্লাহু আনহার নাম ছিল বাররা। রাসূল বলছে তুমি নেককার, তুমি যে যাকুর আনফুসাকুম, নিজেকে তাজকিয়া করো, তারপর তোমার নাম জায়নাব, বদলাই দিচ্ছে নাম। মানে এরকম নিজের নাম আবরার রেখে ফেললে হয়? আবরার তুমি বুঝছেন নেককার, নিজের নাম নেককার রেখে বলছে। হ্যাঁ, ইমানের খবর আছে কিনা খবর নাই, নেককার রেখে বলছে নিজের নাম। নিজের নাম নেককার রাখা যায় না। আলাকুল্লি হাল, আরেকটা কথা, দাগ ইচ্ছা মতো নাম রাখো। এরপরে আমি যেটা বলতেছি, এটা মূল কথা হচ্ছে আল্লাহর দ্বীনকে তারা কি করে নিয়ে অর্থ করবে না, এভাবে রেখে যায়। ঠিক এই কাজটা ওরা নয়, শুধু ওই ইলিয়াস গুম্মান বলেন, অথবা ফারাজি বলেন, ফরাজি, হ্যাঁ, লুৎফুর রহমান ফরাজি বলেন, অথবা আরেকটা কি আছে, হ্যাঁ হ্যাঁ বেলাল বিন আলী বলেন, এই লোকের আরেক নাম আছে শাহেদ কি জানি। হ্যাঁ, এই একই লোকের দুই নাম, দুই নম্বরই করে। এই দুই নম্বরই করার জন্য দুই নাম ব্যবহার করে, বুঝলো তো? যারা দুই নম্বর মানুষ দুই নাম ব্যবহার করবে, দুই রকম। তো এরা শাহেদ হাসানি ব্যবহার করতেছে, নাম একটা দুইবার, বুঝছো তো? মানে এরা হচ্ছে এটা না এটা, এটা না এটা, কোনটা নিজেরা লুকোচুরি করে, কারণ হক কথা বলার মতো সাহস তাদের নাই। এই মানুষগুলো দেখবেন যে অর্থ করে না, অর্থ না করে রেখে আল্লাহ তাআলা আরশের উপরে ইস্তেওয়া করেছেন। আল্লাহ তাআলা জমি, আল্লাহ তাআলা নিগত আসমানে নাজুল করেন, নুজুল করেন, অর্থ করবেন, শব্দ রেখে দিবেন। আর তুমি যেমনি বলো না কেন, আরব ভাষা তো বুঝে। আমি বাঙালি দেখে না বুঝতে পারতেছি না যে একটা বেদুইনও তো বুঝে। বেদুইন বুঝে প্রমাণ কি? বেদুইন বুঝে প্রমাণ হচ্ছে বেদুইনে বলতেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললো আল্লাহ তাআলা হাসছে, বেদুইনে কি বললো? যে আল্লাহ হাসেন, তার থেকে খারাপ কিছু আশা করি না। আশাটা কি বুঝছে না? বুঝে নাই। এখন তুমি তো বলো না আল্লাহ তাআলা দেখাক করছেন, দেখা করতো হাসা শব্দটা, আমি অর্থ করবো না। অর্থ না করলে বেদুইন বুঝে গেলে কেমন? হ্যাঁ, তুমি বুঝে গেলে কেমন এত তাড়াতাড়ি? বেদুইন বুঝলো না, বুঝলো, তুমি বুঝলে না কেন? তুমি বেদুইন, তুমি বুঝো না কারণ হচ্ছে তোমার ওস্তাদে মানা করছে। এই জন্য তুমি মাতুরিদির অনুসরণ করে আমার অস্বীকার করতেছ। মাতুরিদিও এত খারাপ ছিল না, সবচেয়ে বেশি সমস্যা করছে রাজি এই অপব্যাখ্যার পথ আবিষ্কার করে দিয়েছে। রাবি বিভিন্ন রকম অপব্যাখ্যার আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা তিনি শেষ জীবনে তওবা করেছেন, এজন্য তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, জান্নাত দিন। কিন্তু তার যে বিচার আচার রয়ে গেছে, ভুলগুলি রয়ে গেছে, ওগুলি কে সোজা করবে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এগুলি কাজ করেছেন, এগুলির বিরুদ্ধে তার বই লিখেছেন, তার আকল ওয়ান নাকল 11 খণ্ড।
এবং তিনি লিখেছেন বায়ানুত আল-মিসল জাহামিয়া, সেটাও 10 খণ্ড, এই জাতীয় মানে 10 খণ্ডের মতো বড় বিশাল করে এই জাতীয় বইগুলি তিনি বের করেছেন। আলহামদুলিল্লাহ তিনি করে লিখেছেন, এগুলি লিখে তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সালাফদের নীতি কি সেটা জানিয়ে দিয়েছেন। নিজের থেকে ইবনে তাইমিয়া কিছু বায়ায় বলেন না, সবকিছু সালাফদের নীতি বলে দিয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিফাত যারা অস্বীকার করে তাদের কোনো দলিল নাই, তারা মিথ্যাচার করে, মনে রাখবেন। এবং তারা বিভিন্ন রকম অপব্যাখ্যার অনুসরণ করে অথবা অর্থহীন করে জাহেল মনে করতে চায়। কিরকম কিছু মানুষ আছে না গ্রামের চাষা বসা কোরআন শরীফ পড়ে কিন্তু অর্থ বুঝেন, এরকম আছে না? আছে এরকম। কিরকম জানেন? এক বেটা পড়তেছে কোরআনে কারীম, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতা মাতাকে উফ বলিও না। বেটা তো অর্থ বুঝে না। এমন সময় মায়ে ফোন দিছে, এখন মারে বল, মা তুমি দেখতে পাচ্ছ না আমি কোরআন শরীফ করতেছি, বুঝলেন না? কোরআন বলতেছে যে উফ বলিও না মাকে, বুঝছেন তো? কিন্তু মায়ে ফোন দিছে কেন? বেটা খেপে গেছে, আমি কোরআন শরীফ পড়তেছি, তুমি দেখো না। এরকম এরকম মনে করছে সাহাবায়ে কেরামকে, তারা মনে করছে ইমামরা বুঝে এরকম, তাবেঈনরা এরকম, কিতাব লিখছে তারা ওরকম, মানে নিজে জাহেল হলে দুনিয়া সবটাকে জাহেল মনে করে মানুষ, এরকম জাহেল মনে করে বলছে, নাউযুবিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ ওগুলো অর্থ আমরা জানি, সালফে সালেহীন জেনেছেন, এগুলো অর্থ কোরআন হাদিসের কিতাবে লেখা আছে, এবং আলহামদুলিল্লাহ আকীদার কিতাবগুলোতে এগুলি লেখা আছে। এই যে আকীদার কিতাব, এটা বলতে পারবো না যে ইবনে তাইমিয়ার ছাত্র, এটা ইবনে তাইমিয়ারও আগের মানুষ, উনি ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়া 728 মারা গেছে, উনি 620 মারা গেছে, বুঝছেন তো? এর অর্থ কি ইবনে তাইমিয়ার সাথে সাক্ষাৎ হয় না বলতে পারে যে ওনার শিখিয়ে দিছে, এটাও বলতে পারবে না। হ্যাঁ, অনেক মানুষ আছে এরকম বলে যে আমি একদিন কথা একজনকে বলছিলাম যে এটা তো অমুকে বলছে, একজন বড় আলেমের কথা, অনেক আগে 900 হিজরিতে, বলছে উনি তো ওহাবি ছিলেন। আমরা দুঃখে কান গোলা হাসবো, বললাম যে ওহাবি ভাই, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ তো 1200 হিজরিতে 1206 মারা গেছে, তো ওই তো মারা গেছে 900 হিজরিতে, তো ওহাবি কেমন উল্টে দিয়ে গেল কেমন? এটা আমার বুঝে বল, কিন্তু বুঝার কোনো ক্ষমতা না। ওরা যা মনে বলছে উল্টা পাল্টা কথাবার্তা বলে, এদের বেশিরভাগ এরকম বলবে। আপনি যতই দলিল দেন শুনবে না। শুনবে না কেন? তাদের ওস্তাদে বলছে না শোনার জন্য, এই জন্য কোরআনের কিতাবগুলি তারা জেনে শুনে পড়বে না কোনোদিনই। ওদের একমাত্র কিতাব হচ্ছে কি? আকায়েদ আর নাসাফিয়া, মানে নাসাফিয়া দিন আর দুনিয়া, মান দিন দুনিয়া সব ধ্বংস করে দেয় এটা দিয়ে, এই জন্য এর নাম নাসাফিয়া। এটা হইতে পারে, নাসাফের কোনো জায়গা না অবশ্য। যিকরু বা'দা হাদিসের সিফাত, আরো কিছু এতক্ষণ আয়াত দিছে উনি, এখন কিছু হাদিস সিফাত আনবে। কারণ কোরআন দিয়েও সিফাত সাব্যস্ত হয়েছে, হাদিস দিয়েও সিফাত সাব্যস্ত হয়েছে। এখন তার আমরা 10 নম্বর সিফাতটা সাব্যস্ত করব। 10 নম্বর সিফাতটা কি? আন-নুজুল। নুজুল অর্থ কি? আল্লাহ তাআলা নেমে আসা। নেমে আসা আপনার কাছে এখন হঠাৎ করে মনে হবে নেমে আসা শব্দটা কেমন বললেন, এটাকে আপনাকে মনের ভিতরে এটা স্থান করে নিতে হবে যে নেমে আসে, কিন্তু ধরন দূর করে দিতে হবে। ধরন জানি না। আচ্ছা, একটা বিদ্যুৎ যখন আসে, আমরা উদাহরণ দিচ্ছি দুনিয়ার সৃষ্টির মধ্যে বিদ্যুতের আলো আসে না? বিদ্যুতের আলো কি আমার মতো ঠ্যাং দিয়ে আসে নাকি? একটা সৃষ্টি যদি বিনা পায়ে, হ্যাঁ, কিছু না ধরে আসতে পারে, আল্লাহ তাআলার আসার ধরনটা নির্ধারণ করা জরুরি হয়ে গেল কেন? আমার উপরে কিয়াস কেন করলেন? এটা ভুল হচ্ছে, বুঝে আসছে কথাটা? এই জন্য কোনো কিয়াস করা যাবে না। তিনি নেমে আসেন কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার সম্মান এবং মর্যাদার সাথে উপযুক্ত, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি নেমে আসেন। এখন চালাকি করতেছে, নেমে আসলে তিনটার আরশ কি খালি হয়ে যায় কিনা? এটা কেন করছে জানেন? নিজের উপর কিয়াস করছে। কারণ আমি এখান থেকে ওখানে গেলে কি আমি এখানে থাকি? বুঝে আসছে কথাটা? কিন্তু আপনি আশ্চর্য হবেন, আলো যে নেমে আসে সূর্য থেকে, আলোতে আর সূর্য আলো আসে না নাই? সৃষ্টির মধ্যে যদি এরকম হয় যে তিনি না নেমে এসেও জায়গা থেকেও তিনি আলোকিত নামানো হয়, আলো তো নামছে, তারপরে স্রষ্টার ব্যাপারে কিয়াস কেন করতেছেন আপনি এখানে? আপনি ওই কিয়াস আসবেই না। তিনি নেমে আসেন, তবে কিভাবে আসে জানি না। যখনই আপনি বলবেন যে স্থানচ্যুত, তিনি কি তাহলে কি স্থানচ্যুত হন কিনা, হারাকা হয় কিনা, জায়গা বদল করেন কিনা, তিনি কি সত্তাগত আসেন কিনা, আরশ খালি হয় কিনা, এই জাতীয় কথা যখনই আসবে ওগুলোতে ধরন নির্ধারণ করতেছে। আমরা কিন্তু ধরন নির্ধারণ করি না। ও ধরন নির্ধারণ করে বিপদে পড়ছে, ধরন নির্ধারণ করতে চাইয়া যে তাহলে কথাই হচ্ছে ধরন নির্ধারণ করছে। আমরা তাহলে থেকে মুক্ত। আমরা কি বলি? আল্লাহ তাআলা নেমে আসেন কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, যেভাবে তার সম্মান এবং মর্যাদার সাথে উপযুক্ত। আবার কি বলে জানেন? শোনেন, বলতেছে আল্লাহ তাআলা যদি কোনো ঢাকাবাসীদের জন্য
শেষ রাত্রে আসে। তো যারা এরপরে আসে কোথায়? পাকিস্তান, ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য আরেকটু পরে, পাকিস্তান আরেকটু পরে, তারা নিচেই রয়ে গেলেন। এটা জবাব কি? জবাব কি সোজা না? কি আপনি ধরন নির্ধারণ করতে গেছেন গো? আমরা ধরন নির্ধারণ করি না। আমরা ধরন নির্ধারণ করি না। সূর্যের আলো ঠিকই আসতেছে, পৃথিবীর কোন জায়গায় পড়বে এটা আমার জানা নেই। আল্লাহর ইচ্ছা যেখানে পড়বেন সেখানে পড়তেছে, এখানে আলো হইতেছে। সূর্যের আলো তো বন্ধ হয়ে যাচ্ছে না। ঠিক আছে, কথা বুঝাতে পারছি? সৃষ্টি এবং সৃষ্টিতে যদি এরকম হয়, স্রষ্টাতে তার ইচ্ছে উত্তর কোনো মাধ্যম আমরা জানি না কিভাবে তিনি নেমে আসেন। ওই ধরন নির্ধারণ করতে আমরা যাব না। বলবো না যে পৃথিবীতে ওখানে তো মধ্যরাত্রি, আমার এখানে যখন আল্লাহ নেমে আসে ওখানে কি করেন, ওখানে নামে আসলে এখানে আল্লাহ তো নিচে থাকেন, এই জাতীয় কথা বলা জায়েজ নাই। কেন? আমি ধরন নির্ধারণ করতে গেছি, তারা ধরন নির্ধারণ করা আমাদের জন্য জায়েজ নাই। উত্তরগুলি শুনে রাখবেন, তাহলে ওরা কিন্তু আপনাকে পেঁচাইতে পারে। যখনই এটা বলবে তখন তুমি ধরন নির্ধারণ করতে গেছো। আমরা ধরন নির্ধারণ করি না, আমরা কোরআন হাদিসে বিশ্বাস করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়ানজিলু রাব্বুনা, আমাদের রব নাজিল হন, অবতরণ করেন, তিনি নিচে আসেন। হ্যাঁ, নাজিল অর্থ নিচে আসেন। কিভাবে? কুল্লু লাইলাতিন, প্রতি রাত্রে, ইলা সামাই দুনিয়া, দুনিয়া বুঝেন? এখানে দুনিয়া মানে নিকটে, আখিরাতের অর্থ না। বুঝলেন? এই দুনিয়া অর্থ কি? নিকটতম আসমান। আসমান তো দূরও আছে, এটা কাছের আসমানে নেমে আসে। দুনিয়া অর্থ কাছে। দুনিয়া কুসওয়া, যখন তোমরা নিকটতম উপত্যকায় ছিল, তারা দূরবর্তী উপত্যকায় ছিল। বুঝে আসছে? কুসওয়া। এখানে দুনিয়া অর্থ নিকটে। সব দুনিয়া অর্থ দুনিয়া আখিরাতের বিপরীত, দুনিয়া আখিরাত না, এটা মনে রাখবেন। এখানে উল্টা অর্থ করেন না। তাহলে বলছে কি, আল্লাহ তাআলা প্রতি রাত্রিতে নিকটতম আসমানে আসেন। এসে কি বলেন? হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেবো। এটা শেষ রাতে, এই জন্য অনেকেই শেষ রাতে যারা তাহাজ্জুদ পড়েন আপনাদের মধ্যে, এরা আল্লাহকে এই অবস্থায় তাদের দোয়া কবুল হয়, তারা আল্লাহ সন্তুষ্টি লাভ করে এবং তারা আনন্দ পায়। এই আনন্দ পয়সা দিয়ে কিনা যায় না। এই আনন্দ একমাত্র ওই ব্যক্তি পায় যে ব্যক্তি রাতে সালাত আদায় করতে শিখেছে। সেই ব্যক্তি এই আনন্দ কোনোদিন ভাগাভাগি করতেও রাজি হয় না, এবং এটাকে বাদ দিলে তার মনে হয় বিশাল কিছু হারিয়ে ফেলেছে। এটা বিশাল নেয়ামত তার জন্য। এটা যদি পাইতে পারেন কেউ, আপনি জীবনটা সার্থক মনে করবেন। কারণ এই সময় আল্লাহ নুজুল ইলাহি রব্বুল আলামিন, এই সময় তিনি শেষ রাত্রিতে তিনি নাজিল হন। তিনি বলতে থাকেন, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, আমার কাছে দোয়া চাইলে আমি কবুল করব, আমার কাছে কিছু চাইলে আমি তাকে দিব। এভাবে তিনি সকাল পর্যন্ত বলতে থাকেন, অর্থাৎ শেষ রাত্রি থেকে সকাল ভোর পর্যন্ত বলতে থাকেন। তো এইটা হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে আমাদেরকে এই হাদিসে বিমান আনতে হবে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন। ধরন আমরা জানি না, কোন রকমের কি করতে পারবো না, কোন রকমের চারটা কাজ করা যাবে না। একটা হচ্ছে অর্থ শূন্য করা যাবে না, অর্থ শূন্য করা যাবে না, ধরন নির্ধারণ করা যাবে না, উপমা পেশ করা যাবে না, এবং আরেকটা কি, অর্থ বিকৃতি করা যাবে না, বিকৃতি সাধন করা যাবে না। এই চারটি কাজের মধ্যে আমাদের কি সবসময় মাথা রাখতে হবে যে কোনো সিফাতের কাছে চারটি কাজ সাব্যস্ত করবো, কিন্তু এগুলো ধরন নির্ধারণ করবো না। ধরন নির্ধারণ করেই তারা বিপদে পড়েছে। যত মানুষ প্রশ্ন তোলে তত মানুষ প্রথমে ধরন নির্ধারণ করতে যায়। আল্লাহ তাআলা নেমে আসার অর্থ এরকম, আমি যেমন নামি এখানে থাকলে ওখানে থাকতে পারে, তো আরশের উপর কি আছে না? আল্লাহ তাআলা কিন্তু আরশের উপরে সত্তাগত ভাবে আছে, মনে রাখবেন একটা। কিন্তু নিকটতম আসমানে নেমে আসার বিষয়ে সত্তাগত ভাবে কেউ বলে নাই। বুঝতে পারছে কথাটা? কারণ আল্লাহ তাআলা তিনি অনেক অনেক বড়, তিনি বড় বড়, তিনি সৃষ্টির ভিতরে কখনো তার কিছু জায়গা হওয়ার মতো নয়, কোনো কিছু জায়গা হয় না। কিন্তু তিনি নেমে আসেন কিরকম, সেটা কোনো এরকম নয় যে আমরা যেমন সৃষ্টির ভিতরে ঢুকে যাই, এরকম কিছু আমরা বলি না। তো তারা যদি বলে নেমে আসা তো ঢুকে যাওয়া, তাহলে তুমি বলছো, আমরা বলি নাই, আমরা এটা বলি নাই। আমরা নেমে আসেন, কিভাবে নেমে আসেন আমরা জানি না, ধরন নির্ধারণ আমরা করি না। এটার বেঈমান আনতে হবে, এটা একটা সিফাতের বিষয়। এই হাদিসটি বুখারী মুসলিমে আসছে। বুখারী মুসলিম হাদিসের কি অস্বীকার করে তারা কিভাবে জানেন? এখন তারা বলে যে আল্লাহর রহমত নাজিল হয়। একদল বলে আল্লাহর রহমত নাজিল হয়। রহমত তো আল্লাহর রহমত তো সবসময় নাজিল হয়। আল্লাহর রহমত ওই সময় নাজিল হয়, স্পেশাল করে খাস করছো কেন? বুঝে আসছে? আল্লাহর রহমত যদি নাজিল হয়, তো হালমিন মুস্তাগফির কে বলতেছে? ওখানে নেমে কে রহমতে বলতেছে না আল্লাহ বলতেছে? আল্লাহ যদি বলে রহমতে কেমনে কথা বলবে? সিফাতে তো কথা বলে না, বলার কি আল্লাহ? তাহলে তুমি যদি কোনো আরশের উপর থেকে কথা তো এটা বলতে নিচে, তুমি রহমত নাজিল হয় বলতেছো কেন? এটা অপব্যাখ্যা, তাহরিফ। এটার নাম হচ্ছে তাউইল, নাম দিয়ে তাহরিফ করছে তারা।
এটা বলা যায় না, বলতে হবে আল্লাহ তাআলা নেমে আসেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওরা বিকৃতি করে, ওদের বিকৃতির জবাব আমরা একটু আগে দিয়েছি। যারা একটু বিকৃতি অর্থ তাদের কি বলতে হবে? চারটা কথা বলতে হবে। এক নম্বর হচ্ছে এটা প্রকাশ্য অর্থে বিরোধী। 2 নম্বর হচ্ছে এটা সালাফদের নীতির বিরোধী, সালাফরা করেন নাই। 3 নম্বর হচ্ছে এটা এই অর্থ কি বলেছিলাম একটু আগে। 3 নম্বর হচ্ছে যে দলিল বিরোধী, এগুলোর পক্ষে কোনো দলিল নেই, এটার পক্ষে কোনো দলিল নেই। আর 4 নম্বর হচ্ছে এটা ইহুদি নাসারাদের পদ্ধতি, এটা আহলুস সুন্নাহ, এটা ইমানদারদের মুসলিমের পদ্ধতি হতে পারে। মুসলিম কি বলে? আমান্না ও সাল্লামনা, সামি'না ওয়া আতা'না, ঈমান আনলাম, মেনে নিলাম, শুনলাম এবং গ্রহণ করে নিলাম। ইমানদার এটা মুসলিমরা এটা বলে। এটা আহলুস সুন্নাহ জামাতের মুসলিমদের কাজ নয় অপব্যাখ্যা করা। তোমরা 4 ধরনের ভুলের মধ্যে আসো, এটা তাদেরকে বলতে হবে। এরা এই ভুলটা করে। আচ্ছা, অথবা তারা কি বলে, একদম বলে যে না 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 আল্লাহ রহমত নাযিল। কি তখন দেখছে যে রহমতের কথা বলতে পারেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এবং সকাল বুঝে তিনি বলতে থাকেন, এর অর্থ তিনিই বলেন। তখন বলতে না, রহমত না, এটা ফেরেশতা নাযিল করেন তিনি। তাহলে ফেরেশতা তখন বলতে থাকে আল্লাহ, ফেরেশতার কাছে আমরা চাইতে পারি, ফেরেশতার কাছে চাইতে পারি, ফেরেশতার কাছে চাইলে শিরিক হয়ে যায় না? তো তুমি এখন তো আমাকে যে বৃষ্টি থেকে পালাইয়া এসে ঠিক যেখানে বৃষ্টি কি বলে ওই যেরকম পানি পড়ে, এটার নাম কি? যেখানে পানি পড়ে না, ওটার নিচে এসে দাঁড়িয়েছে, এবার ভালো করে দিচ্ছে। এতক্ষণ সে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত না করে এসে এখন ফেরেশতা নাযিল হয়, ফেরেশতার কাছে আমরা চাইতে পারি। তো ফেরেশতার কাছে চাইলে কি হইব? শিরক হয়ে যাবে। তাহলে তুমি তো আমার শিরকের ভিতরে নিয়ে যাচ্ছ, আউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে কখনো এটা কি করে আমাদের এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা তার রহমত নাজিল হয় বা তার ফেরেশতা নাজিল হয়, বলা যাবে না। বলতে হবে আল্লাহ তাআলা তিনি নাজিল হন, তিনি কিভাবে নাজিল হন এটা আমরা জানি না, তার ধরন আমরা জানি না, সাব্যস্ত করতে হবে। এগুলো যারা সাব্যস্ত করবে না তারা বেদাতি, এবং তারা যদি জেনে শুনে বিরোধিতা করে ঈমান হারা হয়ে যাবে। আর যদি কোনো জেনে শোনার পর ইচ্ছা করে মানবে না বলে তারা কাফের হয়ে যাবে। প্রথম বেদাতি থাকবে, গুনাহগার থাকবে, তামাজ হবে। কিন্তু যদি আল্লাহকে সর্বোত্তম মনে করে তারা কাফের হয়ে যাবে। এটা আগে নামাজ হবে না তার পিছনে। আর এটা তো এগুলো কাফের নামাজ হলেও তাকে বদলানোর চেষ্টা করতে হবে এই ইমামকে, যে বিশ্বাস করে। বুঝে আসছে কথাটা? কত নম্বর গুণ গেল? 10 নম্বর। 11 নম্বর গুণ আমাদের ইমাম ইবনে কুদাম আল মাকদিসি বর্ণনা করতেছেন যে একটা হাদিস বলছেন নুজুল হাদিস, যেভাবে আল্লাহ তাআলা নামিয়ে আসেন। এরপরে বলছেন ওয়া আজাব রাব্বুকা মিনাশ-শা'বে লাইসা লাহু সাবওয়া। এই হাদিসটা দুর্বল। তারপরে তিনি আনছেন আমরা আল্লাহ তাআলার জন্য অজীব সাব্যস্ত করেছে। অজীব অর্থ কি? আশ্চর্য হওয়া। একটা হলো ইয়াজব, আশ্চর্য হওয়া, ইয়াজব। একটা হলো অজীব আছে, এটা হলো অজীব বিন, এটা আজীব অর্থ, আশ্চর্য হওয়া। আশ্চর্য হওয়ার অর্থটা কি? আপনি আশ্চর্য কখন হন? কোনো কিছু না জানলে। আল্লাহর জন্য ওই হিসাবে আশ্চর্য সাব্যস্ত করি না আমরা। কি হিসাবে করি? অনেকে আছে বান্দার কর্মকাণ্ড দেখে আশ্চর্য হন। আপনার ছেলে কি করছে দেখে আপনি খুশি হন না? মাঝে মধ্যে খুবই আশ্চর্য হন যে কেমনে পারলো, পড়াটা কেমনে পারলো, কাজটা কেমনে করলো। এই আশ্চর্য হন না? এই আশ্চর্য হওয়ার অর্থ নয় যে আপনি জানতেন না, তা না। আপনি আশ্চর্য হচ্ছেন কি নিয়ে? খুশি হয়ে। আপনি আশ্চর্য হচ্ছেন তার কর্মকাণ্ড দেখে। এই হিসেবে আল্লাহর জন্য অজব সাব্যস্ত করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত তার জন্য অজব সাব্যস্ত করে, তবে তার জন্য এটা ধরন কিভাবে তিনি করছেন এটা আমরা বলি না, বরং অর্থটা আমরা করি। হ্যাঁ, অবশ্যই আল্লাহর জন্য আশ্চর্য হওয়া সাব্যস্ত করতে হবে। দলিল কি? দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ তাআলা তো আপনার রব আশ্চর্য হন ওই যুবক থেকে যেই যুবক কোনো প্রেমের টান নাই। বুঝলেন না কথাটা? নারীর প্রতি টান নেই না। সাধারণত যুবক মানেই একটা টান থাকে, কিন্তু দুর্বলটা হাদিসটা দুর্বল। এর বিপরীতে আমরা হাদিসের বিপরীতে আরো সহিহ হাদিস আছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা আশ্চর্য হন। দলিল কি? দলিল একদম হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে আছে। আল্লাহ বলছেন বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, হে নবী আপনি আশ্চর্য হচ্ছেন আর তারা ঠাট্টা করছে। বুঝলেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই কাজ নিয়ে আসতেছে। রাসূল তাদের কুফরি দেখে আশ্চর্য হচ্ছে, এরা তো কুফরি কেমনে করে। আর এরা কুরাইশরা কি বইয়াস, কিন্তু কুরাইশরা ঠাট্টা করেই যাচ্ছে রাসূলের নাম নিয়ে, যে তোমার ছাড়া আর কারো দেখলো না, কি জন্য তোমার দিবেন নবুয়ত, মানুষ কেন হবে, ফেরেশতা কেন হয় না, এই আমাদের এই মক্কাটাকে একটা পশ্রম বানিয়ে দাও তো, আমাদের পাহাড়গুলোকে সরাই দাও তো। এগুলি বলছে সারাক্ষণ এগুলির মধ্যে লিপ্ত আছে রাসূলের সাথে। রাসূল আশ্চর্য হচ্ছে যে আল্লাহ চাইলে তো সবাই পারে, কিন্তু এগুলো ঈমান আনবে না।
এগুলো তো ইমানের সূরা কোরআনের মধ্যে এগুলো অনেকগুলি পাবেন আপনারা। এই ঘটনা যে কতবার তারা এটা বলে, ক্বালু লান নু'মিনা লাকা হাত্তা তাখরুজা মিনাল আরদি ইয়ানবুআ। হ্যাঁ, তারা বলে যে লান নু'মিনা লাকা হাত্তা তাখরুজা মিনাল আরদি ইয়ানবুআ, জমিন থেকে প্রস্রবণ বের করেন, নইলে আমরা ঈমান আনবো না। আবার ওদের প্রস্রবণ বের করলে ঈমান আনবো না। তো কি করতে হবে? বলছে জমিন থেকে আমাদের জন্য পাহাড়গুলি সরাইয়া দেন। হ্যাঁ, আমার জন্য আপনি আকাশ থেকে কিতাব নাজিল হয়েছে আমরা দেখতে পাই, এরকম করেন। কারণ আমরা দেখলে পেলে হবে না, এরপর না না না, তো কি হাত উপরে উঠছেন, আপনি উঠে নিয়ে আসতেছেন, ওইটা দেখাইতে হবে, এভাবে দেখাইতে হবে। মানে এইভাবে এমন এমন জিনিস দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, হে নবী আপনি আশ্চর্য হচ্ছেন, তারা ঠাট্টা করছে। এখানে একটা কিরাত সাবরিয়া আছে গ্রহণযোগ্য, বাল আজিবতু ওয়া ইয়াসখারুন, আমি আশ্চর্য হচ্ছি, এরা ঠাট্টা করছে। বোঝা গেল যে আল্লাহ তাআলা আশ্চর্য হন, কোরআন দিয়েও সাব্যস্ত হচ্ছে। এই কেরাতগুলির মধ্যে অনেক আকীদা বিষয় সাব্যস্ত হয়, সুতরাং কেরাত দ্বারাও এটা সাব্যস্ত হলো। ঠিক আছে, বুঝে আসছে? ঠিক কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় বলেছেন, ওয়া ইন তা'জাব ফা'আজাবুল কাওলুহুম, যদি আপনি আশ্চর্য হন হে নবী, তাদের কথা আরো আশ্চর্যজনক আমার কাছে। এটা কার কাছে? আল্লাহর কাছে আশ্চর্যজনক। বোঝা গেল আশ্চর্য হওয়া আল্লাহ তাআলা একটা গুণ। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে যে একদিন রাসূল বললেন যে কে আছে তোমাদের আমার মেহমানকে খানা খাওয়াবে। আরবদের মদিনার অবস্থা খুবই দুর্বল ছিল, অনেকের খাওয়ার বসে ছিল না। তো এক সাহাবী দাওয়াত দিলেন যে আমার বাসায়, ইয়া রাসূল আমার বাসায় পাঠাই দিন। বাসায় নিয়ে দেখে যে বউগতির কিচ্ছু নেই, বাচ্চাদের খাবারটা আছে শুধু, আমাদেরও খাবার নেই। তো বাচ্চাদেরকে কথা বলতে বলতে ঘুম পাড়াই দিছে। আসলে না, ছোট বাচ্চারা ঘুমাই যায়, ঘুমাই গেছে আর উঠে নেই, থাকে কিছু হবে না, 2-4 দিন না খালি কিছু হবে না। তো কি করছে, ওরা খাবার সামনে দিয়ে বাতি নিভে দিছে। তখন বিদ্যুৎ ছিল যে বউ দাঁড়ায় উঠে আবার জ্বালাই দিবে, এরকম না, নিভেই দিছে, এখন জ্বালাবে খান। তো উনি খেয়ে গেছে, দুইজনে হাত নিচে আর মুখে নিচে, আসলে কিছু খায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বললেন যে লাকাদ আজিবাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছেন অমুক এবং অমুক বেটা এবং বেটির উপরে, যারা যারা মেহমানদারি করছে এইভাবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা খেতে ক্ষুধার্ত থাকলেও অন্যকে তারা খাওয়ায়। এই আয়াত নাযিল করলেন। তো এখানে কি পাইলাম? আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছে। অন্য বর্ণনা আসছে আল্লাহ তাআলা হাসছেন, এটাও আসছে হাদিসে। বোঝা গেল যে আশ্চর্য হওয়াটা বুখারীর হাদিস, আল্লাহ আশ্চর্য হওয়াটা আল্লাহর একটা গুণ, এটাকে স্বীকৃতি দিতে হবে। এইটাকে কোনো ক্রমে বিকৃতি করা যাবে না, অর্থশূন্য করা যাবে না, ধরন নির্ধারণ করা যাবে না এবং উপমা পেশ করা যাবে না। এটা আল্লাহ তাআলার জন্য উপযুক্ত যেভাবে, সেরকম একটা আশ্চর্য অবশ্যই সাব্যস্ত করতে হবে। বেদাতীরা কি বলে? বেদাতীরা বলে না, আশ্চর্য হওয়ার অর্থ পুরস্কার দিবে। নতুন করে এটা বানাইছে, পুরস্কার দিবে। আরে পুরস্কার দিবে, এটা কি প্রকাশ্য অর্থ বিরোধী? বলছে না, 4টা উত্তর। প্রকাশ্য অর্থ বিরোধী। 2 নম্বর হচ্ছে যে এইটা সালফে সালেহিনের নীতির বিরোধী। 3 নম্বর হচ্ছে এটার উপর দলিল নাই, সুক্ত দলিল নেই। 4 নম্বর হচ্ছে এটা ইহুদি নাসারাদের পদ্ধতি, তাহলে এটা মুসলিমের পদ্ধতি হইতে পারে না। এইটা দলিল সবসময় এগুলো দিয়ে দেয় উত্তর, যেটা আলোচনা। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো গোপন না জানার কারণে কেউ আশ্চর্য হয়ে যায়, এটা একটা জিনিস, এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে, বুঝে আসছে? তবে কোনো জিনিস আল্লাহ তাআলা যে জানি আমি তুমি এটা করবে, খুশি হয়, এই জন্য সেটার জন্য তিনি আশ্চর্য হন, এটা তারা অবশ্যই আছে, তার এটা সাব্যস্ত করতে হবে, এটা সাব্যস্ত করতে হবে। এটাই যেমন আপনার সন্তানের উপর আপনি খুশি হয়ে যান, আমার ছেলে করবে, আমি জানতাম, খুশি হয়ে যান, ভালো পারবে, ঠিক আমি বুঝছিলাম, খুশি আশ্চর্য হন, এটাও কিন্তু কি আছে, জায়েজ আছে বান্দার জন্য। আল্লাহর জন্য ধরন আমরা নির্ধারণ করছি না, তবে প্রথমটা নয়, যেটা না জানার কারণে তিনি আশ্চর্য হচ্ছেন এটা বলা যাবে না। জেনেও তিনি আশ্চর্য হন, তবে সেটার ধরন আমাদের জানা নাই, এটা বিশ্বাস করতে হবে। এইটাই হচ্ছে আমাদের আজকে 11 নম্বর দার্স। এর মাধ্যমে আমরা আমাদের আজকে দর্শ শেষ রাখবো। আগামী দর্শ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তিনি হাসেন, এটার উপর আমরা সাব্যস্ত করবো। এটা যদি কেউ বলে অনেকে সহ্য করবে না, হ্যাঁ হাসেন মানে দাঁত দেখান, আমরা দাঁতের কথা বলে নেই, আগামী দর্শে বিস্তারিত এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সুতরাং আমরা আমাদের আজকে দর্শে আমরা যে সমস্ত সিফাতগুলো জেনেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এগুলিকে আমাদের হেদায়েতের মাধ্যম বানান, এবং যা আমাদের বিরোধী যারা তাদেরকে সহি পথের দিশ দেন, তারা যেন বিশ্বাস করে আল্লাহর সিফাতগুলোকে বিশ্বাস করে, সিফাতগুলো অস্বীকার করলে কাফের হয়ে যাবে, আর সিফাতগুলো অপব্যাখ্যা করলে ফাসেক বেদাতি হয়ে যাবে, এবং তারা যদি কোনো এগুলিকে জেনে শুনে এগুলিকে না মানে তাহলে কাফের হয়ে যেতে
পারে এবং তাদের পিছনে তখন আর সালাত হবে না, কারণ তারা তখন কাফের হয়ে যাবে। সুতরাং আমরা এই অনেক কিছু তারা না বুঝার কারণে প্রসেস হয়ে যাবে, তাদেরকে আমরা বেদাতি বলি, কিন্তু আমরা তাদের কাফের বলে বলি না। কিন্তু একটা স্পষ্ট জিনিস হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপরে, এটা অস্বীকার করে আল্লাহ তাআলা ওলু উপরে থাকাকে অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখানে কোনো ওজন চলবে না, কারণ এটা স্পষ্ট জিনিস, কোন হাদিসে স্পষ্ট বুঝতে পারে। যে ব্যক্তি জানে না তাকে জানাতে হবে একটু, শুধুমাত্র জানানোর পরেও যদি অস্বীকার করে সে ব্যক্তি কাফের। আল্লাহ আমাদের বুঝাতে হবে, দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।